আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা জেনিপার সার্টিফিকেশনে ডেভঅপস এর যে ক্যাটাগরি, মানে ডেভঅপস সেকশনে একেবারে প্রাইমারি সার্টিফিকেশন যে এনসিআই ডেভঅপস, যেটা হচ্ছে অটোমেশন এবং ডেভঅপস অ্যাসোসিয়েট বলা হয়, এখানে আমরা পড়াশোনা করতেছিলাম। এখানে আমাদের টোটাল 15টা মডিউল আছে, সেটা হচ্ছে ভাউচার অ্যাসেসমেন্ট টেস্ট সহ আর কি। তো গত ক্লাসে আমরা পড়ছিলাম পাইথন ফান্ডামেন্টাল, পাইথনের বেসিক কিছু আম, কথাবার্তা আমরা শিখছিলাম। পাইথনের বেসিক মানে পাইথন হচ্ছে এখানে হচ্ছে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আমাদের মোটামুটি একটা ধারণা আমরা দেওয়ার চেষ্টা করছিলাম পাইথন ফান্ডামেন্টালস এর ভিতরে। আজকে আমরা দেখবো যে পাইথন অপারেশনস অ্যান্ড ফ্লো কন্ট্রোল টুলস। হ্যাঁ, অপারেশনস অ্যান্ড ফ্লো কন্ট্রোল টুলস। তো এই চ্যাপ্টারে আমাদের টোটাল 22 স্লাইড সম্ভবত, হ্যাঁ, ছোট আর কি। তো আমরা এটা আজকে প্র্যাকটিস করার চেষ্টা করব। সেটা হচ্ছে কি দিয়ে প্র্যাকটিস করব? পাইচাম। হ্যাঁ, পাইচাম ব্যবহার করব টেস্টিং এর জন্য। এটা হচ্ছে আইডিই আর কি, ফ্রি আর কি। আহ, এখানে, হ্যাঁ, এটাই আমরা সম্ভবত লাস্ট ক্লাসে করছিলাম আর কি। জি ভাই, ওকে। এটা আমরা লাস্ট ক্লাসে করছি। হুম। ওকে, তাহলে তো আমরা এটা শুরু করি। তো আজকের ক্লাস হচ্ছে আমাদের টপিকস পাইথন অপারেশনস অ্যান্ড ফ্লো কন্ট্রোল। তারপরে স্টার্ট করলাম। আমাদের এখানে টোটাল সেকশন পাবো হচ্ছে তিনটা। একটা হচ্ছে পাইথন অপারেশনস, সেকেন্ড সেকশন পাবো হচ্ছে পাইথন কন্ট্রোল ফ্লো, আর লাস্ট হচ্ছে ল্যাব আর কি, যেটা আমরা যতটুকু শিখবো এই 1 এবং 2 সেকশনে, ওটা হচ্ছে ল্যাব দেখবো আর কি। হ্যাঁ, ফার্স্টে আসছি যে পাইথন অপারেশনস। তো এখানে পাইথন ইনপুট, তো আমাদের ইনপুট মেথড হচ্ছে যেটা আমরা ইউজারের কাছ থেকে ইন্টারঅ্যাক্টিভলি আমরা ইনপুট নিতে পারি আর কি। ইন্টারঅ্যাক্টিভলি ইনপুট নিতে পারি কিভাবে? যেমন প্রাইভেট অ্যাড্রেস এখানে ডিক্লেয়ার করা হয়েছে। তো প্রাইভেট অ্যাড্রেসে এখানে আমরা থার্ড ব্র্যাকেট হচ্ছে স্টার, থার্ড ব্র্যাকেট হচ্ছে এন্ড। তো এটা দ্বারা আমরা কি বুঝি? এটা হচ্ছে একটা লিস্ট। হ্যাঁ, থার্ড ব্র্যাকেট দিয়ে স্টার্ট এবং থার্ড ব্র্যাকেট দিয়ে যদি এন্ড হয়, এটাকে আমরা কি বলি? লিস্ট। তাহলে এখানে আমরা সেম জিনিসটাই করতেছি, যে আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতেছি। ভ্যারিয়েবলের নাম হচ্ছে, আমরা এটাকে একটু ছোট করে নিলাম। ভ্যারিয়েবলের নাম হচ্ছে প্রাইভেট অ্যাড্রেস, PRIVATE অ্যাড্রেস, ADDRESS, প্রাইভেট অ্যাড্রেস। তো প্রাইভেট অ্যাড্রেস, তারপর আমরা বললাম যে থার্ড ব্র্যাকেট স্টার্ট দেন এন্ড। তো এইটাকে আমরা কি করতে পারি? প্রিন্ট প্রিন্ট করতে পারি হচ্ছে এখানে ফরম্যাটেড স্ট্রিং এর জন্য আমরা এইভাবে লিখি, যে প্রথমে আমরা এখানে বললাম যে পাইথন যে প্রাইভেট অ্যাড্রেস যে ভ্যারিয়েবলটা আমরা ডিক্লেয়ার করলাম, এটা টাইপ কি। প্রথমে আমরা এটা টাইপটাকে বের করার চেষ্টা করতেছি। টাইপ বের করার জন্য আমাদের এখানে টাইপ নামে একটা ফাংশন আছে, টাইপ। হ্যাঁ, টাইপ টাইপের ভিতরে আমরা এখানে বলে দিব যে আমাদের যে ভেরিয়েবলটা, এই ভেরিয়েবলটা টাইপ জানতে চাচ্ছি। হ্যাঁ, কি টাইপের এটা। তাহলে এটাকে যদি আমরা প্লে করি, তাহলে ও এখানে আমাকে টাইপ দেখাবে। এটা হচ্ছে একটা লিস্ট। ভালো কথা। এবং এটার ভ্যালু যদি আমরা প্রিন্ট করতে চাই, কমা দিয়ে আমি বললাম এটার ভ্যালুটা প্রিন্ট করো। তো প্রিন্ট অ্যাড্রেস, তো ওই ভ্যারিয়েবলটাকে আমি এখানে প্লেস করলাম, দেন হচ্ছে এখানে টাইপ, এবং তারপরে হচ্ছে এটার ভ্যালুটাকে সে প্রিন্ট করছে। দ্যাট মিনস এটা হচ্ছে একটা এমটি লিস্ট। হ্যাঁ, এটা হচ্ছে কি একটা এমটি লিস্ট, লিস্টের ভিতরে কোনো আইটেম নাই। ওকে। তো এটা আমাদের টেস্টিং হইলো যে আমাদের যে ডাটা টাইপ আমরা এক্সাম্পল হিসেবে ব্যবহার করতেছি, তো এটা হচ্ছে একটা লিস্ট। তো আমরা এখানে ইউজার থেকে কিছু ইনপুট নিব আর কি। হ্যাঁ, যেমন আপনি যখন একটা ডিভাইস কনফিগার করবেন, মানে ধরেন একটা কাস্টমার কনফিগার করবেন, একটা কাস্টমার কনফিগার করতে হলে কি করতে হবে? আমাকে আমাকে ওই কাস্টমারের কিছু ইনফরমেশন দিতে হবে, লাইক আইপি অ্যাড্রেস, কোন ইন্টারফেসে কনফিগার হবে। হ্যাঁ, তারপরে বিজিপি হইলে তার রিমোট এস নাম্বার কি হবে। ঠিক আছে, এই তথ্যগুলো হচ্ছে আমাদের দিতে হয়। তাহলে আমাদের একটা ইনপুট মেথড প্রয়োজন হয় আর কি। হ্যাঁ, যে ইনপুট মেথডের মাধ্যমে আমি ইউজারের কাছ থেকে ইনপুট নিব, এবং ব্যাক এন্ডে ওই ইনপুটটা নিয়ে আমি হচ্ছে আমার যে কনফিগারেশন সিনট্যাক্সটা হবে যে ফরম্যাটে, ওই ফরম্যাটে এটাকে আমি সাজাবো আর কি। ওকে। তো এইখানে আমাদের
প্রাইভেট অ্যাড্রেস আরেকটা ভ্যারিয়েবল এখানে ডিক্লেয়ার করা হচ্ছে নিউ অ্যাড্রেস। হ্যাঁ, নিউ অ্যাড্রেস। তো নিউ অ্যাড্রেস এখানে কি বলা হচ্ছে যে ইনপুট মেথড, ইনপুটে কি বলা হয়েছে যে এন্টার দ্য আইপি অ্যাড্রেস, এন্টার দ্য আইপি অ্যাড্রেস। ওকে, তাহলে এটাকে আমরা বললাম যে এন্টার দ্য আইপি অ্যাড্রেস। এটা হচ্ছে একটা ইনস্ট্রাকশন। ইনপুটের ভিতরে যে স্ট্রিংটা আমরা এখানে দিচ্ছি, এই স্ট্রিংটা হচ্ছে, এটা একটা ইনস্ট্রাকশন ইউজারকে দেওয়া হচ্ছে। ইউজার এই ইনস্ট্রাকশন দেখে আমার ইনপুটটা দিবে, যে ইনপুট এন্টার দ্য আইপি, ATTRESS, এন্টার দ্য আইপি অ্যাড্রেস। তো এখন আমি যখন এটাকে প্লে করব, তখন আমাকে এই যে এন্টার দ্য আইপি অ্যাড্রেস, যখন ইউজার এই ইনপুটটা পাবে, তখন সে এখানে একটা এন্ট্রি দেওয়ার জন্য একটা ব্যবস্থা তৈরি হবে। যেমন এখানে আমাদের একটা আইপি দিছে 172.25.11.1, 172.25.11.1। তো এইখানে আমরা কি করলাম, নিউ অ্যাড্রেস। তো এটা, এই নিউ অ্যাড্রেসটাকে যদি আমি এখন প্রিন্ট করি, নিউ অ্যাড্রেসটাকে যদি আমি এখন প্রিন্ট করি, নিউ অ্যাড্রেসে আসলে কি থাকলো, মানে ওই যে ভ্যারিয়েবলটা আমি ইয়া করলাম। তো এইবার যদি আমি প্রিন্ট করি, এবার আইপি অ্যাড্রেস আমি দিলাম 172.25.11.1, যে কোনো ইনপুটই দেওয়া যেতে পারে। এই যে দেখেন, যে প্রথমের লিস্টটা ছিল হচ্ছে প্রাইভেট অ্যাড্রেস, এটা হচ্ছে এটা ছিল একটা লিস্ট, এবং এটা হচ্ছে এমটি লিস্ট। এবং পরের যে ভ্যারিয়েবলটা নিউ অ্যাড্রেস, এই অ্যাড্রেসটা আমরা এখানে প্রিন্ট করছি। তো এটার টাইপ কি সেটাও আমরা এখানে বের করতে পারি আর কি, যে সেটার টাইপ কি, টাইপটা আমরা এখানে বের করতে চাচ্ছি। কিভাবে বের করব, আমরা যে টাইপ ফাংশন, তারপরে এটার ভিতরে আমি নিউ অ্যাড্রেসটা বলে দেব, নিউ অ্যাড্রেসটা এখানে আমি বলে দেব। তাহলে আমাদের নতুন যে অ্যাড্রেস, নিউ অ্যাড্রেস যেটা ভ্যারিয়েবল আসলো, সেটার টাইপও আমরা পেয়ে যাচ্ছি। আমরা টাইপ কেন জানতে চাচ্ছি, কারণ টাইপ জানতে পারলে আমি ওই, যদি লিস্ট হয় তার স্পেসিফিক কিছু মেথড আছে, যদি স্ট্রিং হয় তার কিছু স্পেসিফিক মেথড আছে। এখন যদি আমি ডেটা টাইপ যদি না জানি, তাহলে কোন মেথড দিয়ে আমি এটাকে হ্যান্ডেল করব, ওইটা আমি করতে পারবো না। এই জন্য টাইপটা জানা জরুরি। 25.11.1। এখন এই যে আমাকে প্রথমে যেটা, এটা এটা যেটা, এটা হচ্ছে একটা লিস্ট। আর এই যে নিউ অ্যাড্রেস যেটা, এটা হচ্ছে একটা স্ট্রিং, এটা হচ্ছে একটা স্ট্রিং। তার মানে হচ্ছে ইনপুট মেথডে আমি যে ডেটাটা পাই, ইনপুট মেথডে যে ডাটাটা পাই, সেই ডাটাটা সবসময় স্ট্রিং হয়। লাইক আমি এখানে 10 দিয়ে এন্টার দিলাম আর কি। হ্যাঁ, 10, 10 তো একটা ইন্টিজার ভ্যালু, কিন্তু আমাকে কি হিসেবে দিচ্ছে সে, এটা হচ্ছে স্ট্রিং। ঠিক আছে, এটা হচ্ছে স্ট্রিং। তার মানে হচ্ছে, সহজ কথা, যে ইনপুট মেথডে যদি কোনো ডেটা আমি নিই এবং ওইটা যদি ভ্যারিয়েবলের ভিতরে রাখি, ওই ভ্যারিয়েবলটা হবে হচ্ছে স্ট্রিং। সহজ কথা। ওকে, এবার আসি। তো আমরা প্রাইভেট অ্যাড্রেস, আমাদের এটা ছিল এমটি লিস্ট। হ্যাঁ, এই প্রাইভেট অ্যাড্রেসের ভিতরে আমি নিউ অ্যাড্রেসটাকে কি করব, অ্যাড করব, একটা লিস্টের আইটেম হিসেবে অ্যাড করব। তাহলে আমাকে কি জানতে হবে, আমাকে জানতে হবে লিস্টের মেথড সম্পর্কে জানতে হবে, লিস্টের মেথড সম্পর্কে জানতে হবে। তাহলে এটা প্রিন্ট করলো, এটা প্রাইমারি আউটপুট। আমরা এবার এই প্রাইভেট অ্যাড্রেসটাকে মডিফাই করব, প্রাইভেট অ্যাড্রেসটাকে মডিফাই করব, যে সরি, প্রাইভেট অ্যাড্রেসটাকে মডিফাই করব। এখন আমরা বললাম প্রাইভেট অ্যাড্রেস, প্রাইভেট অ্যাড্রেস ডট, এই ডট দিলে আমরা এই যে লিস্ট, প্রাইভেট অ্যাড্রেস হচ্ছে একটা লিস্ট, লিস্টের যতগুলো মেথড আছে, হ্যাঁ, যতগুলো মেথড আছে, সবগুলো মেথড আমরা এখানে পেয়ে যাব। তো আমরা কি করতে চাচ্ছি, অ্যাপেন্ড করতে চাচ্ছি। অ্যাপেন্ড মানে হচ্ছে যে লিস্ট যেটা আপনার কাছে থাকবে, ওই লিস্টের লাস্ট আইটেম হিসেবে আমার যে স্ট্রিংটা আমি এখন অ্যাড করতে চাচ্ছি, ওইটা অ্যাড হয়ে যাবে। আমি কোনটাকে অ্যাড করতে চাচ্ছি, নিউ অ্যাড্রেসটাকে অ্যাড করতে চাচ্ছি। তাহলে নিউ অ্যাড্রেস হিসেবে তো আমি যে ইনপুটটা দিব, ওই ইনপুটটা আমার প্রাইভেট অ্যাড্রেসে চলে আসবে। এখন পুনরায় যদি আমি এই প্রাইভেট অ্যাড্রেসটাকে প্রিন্ট করি, প্রাইভেট অ্যাড্রেসটাকে প্রিন্ট করি, তাহলে আমি নতুন এন্ট্রি সহ লিস্টটা পাবো আর কি। তো আমি এখানে কোনটাকে প্রিন্ট করব, প্রাইভেট অ্যাড্রেস। তো প্রথমে থাকবে এমটি, এবং পরে অ্যাপেন্ড হওয়ার পরে আমরা যে আউটপুটটা পাবো, সেটা হচ্ছে এমটি না। হ্যাঁ, তো আমরা ট্রাই করি। আমরা একটা অ্যাড্রেস দিলাম 172.25.11.1, এন্টার। এই যে এটা হচ্ছে আমাদের প্রথমের, এটা কি একটা এমটি লিস্ট, প্রথমের প্রিন্টের আউটপুট। সেকেন্ড যখন আমরা দেখতেছি, সেকেন্ড আমরা প্রাইভেট অ্যাড্রেস, এখানেও প্রাইভেট অ্যাড্রেস দিছি, এখানেও প্রাইভেট অ্যাড্রেস। প্রথমে এটা ছিল কি এমটি, আমরা যখন পরে অ্যাড করলাম, অ্যাপেন্ড করে যখন অ্যাড করলাম, তখন প্রাইভেট অ্যাড্রেসের ভিতরে কি আমাদের নিউ অ্যাড্রেসটা অ্যাজ এ সিঙ্গেল আইটেম হিসেবে অ্যাড হয়ে গেছে। ঠিক আছে।
সিঙ্গেল আইটেম হিসেবে কি হয়ে গেছে, অ্যাড হয়ে গেছে। আচ্ছা, তাহলে এটা আমরা করতে পারলাম যে প্রিন্ট প্রাইভেট অ্যাড্রেস আইটেম চলে আসছে। নিউ আন্ডারস্কোর অ্যাড্রেস ইনপুট এন্টার দ্য আইপি অ্যাড্রেস, মানে আরো যদি নিতে চাই আর কি। হ্যাঁ, আরো যদি নিতে চাই তাহলে এটাকে আমরা আরো কি করতে পারি, যে আমরা এখন আবার বললাম যে এই এই ইনপুটটাকে আবার এখানে নিয়ে আসলাম। তো আমি এখানে আবার নতুন আর একটা অ্যাড্রেস যাবে, সে নিউ অ্যাড্রেসের ভিতরে রাখবে। তারপরে আমি কি এই অপারেশনটা আবার চালাবো, এই অপারেশনটা কি আবার চালাবো, যে প্রাইভেট অ্যাড্রেস অ্যাপেন্ড করব নিউ অ্যাড্রেস, এই নিউ অ্যাড্রেস যেটা আসবে এটাকে সে আবার অ্যাপেন্ড করবে। ঠিক আছে, তারপর প্রাইভেট অ্যাড্রেসটাকে ফাইনালি প্রিন্ট করবে। তাহলে এখানে আমি দুইটা ইনপুট পাবো, এখান থেকে একটা ইনপুট পাবো, এখান থেকে একটা ইনপুট পাবো, দুইটা ইনপুট আমার লিস্টের দুইটা আইটেম হিসেবে ফাইনালি দেখাবে। তাহলে আমরা এটাকে প্লে করে দেখি যে ইটস ওয়ার্কিং অর নট। প্রথমে আমরা যেটা দিচ্ছি 172.25.11.1, এটা মনে করি ফার্স্ট ফার্স্ট ওয়ান। এই যে ফার্স্ট ওয়ান লিস্ট আমি পেয়ে গেছি, এবার সেকেন্ড টাইম আমাকে আবার আরেকটা ইনপুটের জন্য বলছে। তো আমি এখানে কি করলাম, যে এটাকে আমরা কি করতে পারি, কপি করতে পারি, দেন এটাকে আমরা পেস্ট, কাজ করে না, 172। ওকে, তাহলে এখানে আমরা পুনরায় এটাকে ইয়া করতেছি। প্রথমে 172.25.11.1, এটা হচ্ছে ফার্স্ট ওয়ান। 172.25. সরি 11.2, এটা হচ্ছে সেকেন্ড ওয়ান। এই যে এখন আমরা লিস্টের দুইটা আইটেম পাচ্ছি, একটা 11.1 আর একটা হচ্ছে 11.2। ঠিক আছে, তাহলে এখানে বেসিক্যালি যে জিনিসটাকে বোঝানো হয়েছে, যে একটা লিস্ট নেওয়া হয়েছে, লিস্টে কিভাবে আইটেমগুলোকে অ্যাড করতে হয়, কিভাবে লিস্টে আইটেমগুলোকে অ্যাড করতে হয়, এটার একটা প্রসেস দেখানো হয়েছে আর কি, ইনপুট মেথডের মাধ্যমে। ওকে, ক্রিয়েট অ্যান এমটি লিস্ট, ইউজ দ্য পাইথন ইনপুট মেথড টু প্রম্পট ফর ইনপুট আইটেম, অ্যাপেন্ডস দ্য আউটপুট অফ দ্য লিস্ট, ডিসপ্লে দ্য আইটেমস ইন দ্য লিস্ট। তাহলে এখানে আমাদের কোনো কোয়েরি আছে কিনা, ক্লিয়ার হয়েছে এই অংশটুকু, পাইথন ইনপুট। জি ভাই, এই অংশটুকু ক্লিয়ার। ওকে, দেন Python output part 1. Python use the print function to print the output. আমরা প্রতিটা ক্ষেত্রে কি করতেছি, প্রিন্ট, তারপরে হচ্ছে ওই ভ্যারিয়েবলটাকে প্রিন্ট করতেছি, অথবা কোনো একটা স্ট্রিং দিচ্ছি, যেমন প্রিন্ট, তারপরে এটা হচ্ছে একটা স্ট্রিং। তো এটাকে সে সরাসরি প্রিন্ট করবে। তো একটা ভ্যারিয়েবলকে যদি প্রিন্ট করি, তো ভ্যারিয়েবল এখানে কি করলাম, যে ভার্সন ইকাল টু হচ্ছে 24.2, তারপরে হচ্ছে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, বাসায় আধা ঘন্টা, 8টায় যাইতে বলছে, আধা ঘন্টা পরে যাইতে হবে, এটাই তো স্বাভাবিক, তাই না? রেডি, হ্যাঁ আরে, ওরা কেনাকাটা করতেছে। আর আধা ঘন্টা পরে গেলে সুবিধা হচ্ছে যে আমাকে বসতে হবে না, একবারে ফটাফট। হ্যাঁ, ওকে, ওকে, ঠিক আছে, ওকে, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তাহলে এখানে যেমন একটা ভ্যারিয়েবলকে আমরা প্রিন্ট করে দেখতে পারি। হ্যাঁ, আচ্ছা, তারপরে হচ্ছে কি যে প্রিন্ট, এটা হচ্ছে একটা স্ট্রিং আর কি, মাল্টিপল স্ট্রিং এটা, যে এটা একটা স্ট্রিং কমা, তারপর আর একটা স্ট্রিং কমা, তারপর আর একটা স্ট্রিং, আমরা যে ওই যে যেটা ব্যবহার করলাম আর কি। হ্যাঁ, তো এখানে আবার কি করা হয়েছে, সেপারেটর হচ্ছে কি ডট, মানে ডটটাকে এখানে আবার আলাদাভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে। প্রতিটা স্টেটমেন্টের পরে, প্রতিটা স্ট্রিং এর পরে এই ডটটা বসে যাবে, মানে এগুলো সবগুলো সেপারেট হবে হচ্ছে ডট দিয়ে সেপারেট হবে। হ্যাঁ, এগুলো হচ্ছে স্ট্রিং, কিন্তু যখন আমি প্রিন্ট করে আউটপুট পাবো তখন এটা ডট বসে যাবে অটো। অথবা ডট যদি আমি সরাসরি এখানে দিয়ে দিই তাও হতে পারে আর কি, যদি কমন কোনো আইটেম থাকে, তো কমন কোনো আইটেম আমরা এইভাবে লিখতে পারি আর কি। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের আউটপুট প্রিন্ট করার জন্য। কনফিউশন আছে এখানে? এই জিনিসটা যদি আরেকবার রিপিট করতেন না। আচ্ছা, কোনটা, নিচেরটা? নিজেরটা। ওকে, উপরের দুইটা তো ওকে, তাই না? হুম। ওকে, নিচেরটা, নিচেরটা যেটা বলতিছে ওরা, যে আমরা এখানে প্রিন্ট করলাম, যে নর্মালি তো প্রিন্ট করা যায়, আমরা এখানে কি করছি, ফরম্যাটেড স্ট্রিং ব্যবহার করতেছি, কারণ এটার ভিতরে আমরা ভ্যারিয়েবল পাস করব, এই জন্য ফরম্যাটেড স্ট্রিং ব্যবহার করছি। ওকে,
ওরা যেটা বলছে যে আপনার মনে করেন যে মাল্টিপুল মানে প্রিন্টের ভিতরে মাল্টিপল স্ট্রিং আমাকে অ্যাড করতে হবে। লাইক আমি বললাম যে এটা হচ্ছে লাইন 1। হুম, ওকে। দেন আমি কমা দিলাম, তারপরে আর একটা স্ট্রিং লিখলাম, তো বললাম যে লাইন 2। তারপরে কি, তারপরে হচ্ছে কমা দিলাম, তারপরে আর একটা লাইন লিখলাম, কত, লাইন 3। হ্যাঁ, লাইন 3। আচ্ছা, তাহলে এটা নর্মালি যদি আমি এখন প্রিন্ট করি তাহলে এটা কিভাবে দেখাবে? আচ্ছা, আমাদের ইনপুট এটাকে আমরা একটু ক্লোজ করে দিই। ইনপুটের এই ঝামেলাটা যেটা আসছে সেটাকে কমেন্টস করে দিই, মানে এই এক্সাম্পলটাকে আমরা ক্লোজ করতেছি। ওকে, তো এখন আমরা জাস্ট লাইন 1 লাইন 2 লাইন 3 এভাবে আসছে। হ্যাঁ, তো আমি লাইন 1 এর পরে কি একটা ডট দিতে চাই, 2 এর পরে ডট দিতে চাই, 3 এর পরে একটা ডট দিতে চাই, মানে প্রতিটা স্ট্রিং এর লাস্টে আমি কি করতে চাই, একটা ডট ব্যবহার করতে চাই আর কি। হ্যাঁ, সেইটাকে আমি এইভাবে লিখতে পারি যে সেপারেটর আর কি। হ্যাঁ, তো SEP সেপারেটর। এখন সেপারেটর কি দিয়ে সেপারেট করব আমি এদেরকে? এটা হচ্ছে তিনটা ভ্যালু, এই তিনটা ভ্যালুকে কিভাবে সেপারেট করব? ডট দিয়ে সেপারেট করব, ডট দিয়ে সেপারেট করব। ঠিক আছে, এটাকে যখন আমি প্রিন্ট করব সবগুলোর পরে কি ডট বসে যাবে। হুম, তো এখন রিয়েল টাইম এক্সাম্পল যদি বলি, আপনি মনে করেন একটা আইপি অ্যাড্রেস লিখবেন, তো আপনি প্রথমে যে একটা ভ্যালু লিখলেন 10। হ্যাঁ, তারপরে যে আমরা এক্সাম্পল যেটা দিলাম যে 172 মনে করেন, তো তারপরে দেখলাম 25, তারপরে দিলাম 25, তারপরে হচ্ছে কত, যে 172 25 11, তারপরে দিলাম হচ্ছে 1। সেপারেটর হচ্ছে কি ডট। এটা, সেপারেটর হচ্ছে ডট। হ্যাঁ, এবার ঠিক আছে, 172 25 11.1 সেপারেটর কি হবে, ডট। তাহলে আমাদের এখানে আইপি অ্যাড্রেস, আমি এখানে নিউমেরিক ভ্যালু দিছি কিন্তু আর কি। হ্যাঁ, জি। নিউমেরিক, সরি, এটা হচ্ছে স্ট্রিং, যেহেতু আমি কোটের ভিতরে দিছি, এটা হচ্ছে স্ট্রিং। পরিস। হুম, এটা স্ট্রিং, তো চারটা স্ট্রিং এখানে লিখছি, চারটা স্ট্রিংকে আমি এখানে কি করতেছি, সেপারেট করতেছি হচ্ছে ডট দিয়ে। তো এটাকে যদি আমি এখন প্রিন্ট করি তাহলে এই যে দেখেন আইপি অ্যাড্রেসটা চলে আসবে। আবার এটাকে যদি আমি একটা অ্যাজ এ ইন্টিজার হিসেবে চিন্তা করি, আমি মনে করেন অ্যাজ এ ইন্টিজার হিসেবে এই চারটা ডাটা পাইলাম আর কি। হ্যাঁ, চারটা ডাটা পাইলাম আর কি, এই যে চারটা কমা দিলাম, কমা দিয়ে এটাকে আমি কি সেপারেটর, সেপারেটর ব্যবহার করবো। সেপারেটর কি হবে, ডট। তো এটা হচ্ছে আমার টোটালি একটা আইপি অ্যাড্রেস চলে আসলো। ক্লিয়ার? জি, ওকে। দুইটাই তো আউটপুট আমি সেমই পাচ্ছি, তাই না? হ্যাঁ হ্যাঁ, সেমই পাচ্ছি, কিন্তু এখানে আমাদের আইটেমগুলো হচ্ছে আপনার ইন্টিজার, আর আগেরটা যেটা আমি কোটের ভিতরে যখন দিচ্ছি সিঙ্গেল কোট অথবা ডাবল কোট, তখন সেটা স্ট্রিং তো হচ্ছে আর কি। স্ট্রিং। এটাই তফাৎ। ঠিক আছে, এটাই হচ্ছে তফাৎ। ক্লিয়ার? জি ভাই, এখন ক্লিয়ার। ওকে, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কোথায় আছেন? ও আচ্ছা, তাহলে তো লাভ নেই। আচ্ছা আচ্ছা, তাহলে আহ, ঠিক আছে, তাহলে আপনি ইয়ার দিকে আসতে পারবেন না, মানে দুপুরের পরে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আপনি সকালে এসে তাহলে একটু নিজের মতো করে দেখেন, আমি পরে আমি হচ্ছে আপনাকে ফোন দিয়ে আবার ই করবো নি। ঠিক আছে, ওকে ওকে, হ্যাঁ, জি ঠিক আছে। আচ্ছা, এখন প্রিন্ট আউটপুট পার্ট 2। এখন প্রিন্ট আমরা আরো ওয়ে আছে, যেমন আমরা এখানে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম ডিভাইস, এটা হচ্ছে একটা স্ট্রিং, ভার্সন 24, দুইটা ভেরিয়েবল আর কি, 24.2। তারপরে এখানে কি করতেছি, প্রিন্ট করতেছি। হ্যাঁ, প্রিন্ট দিস ইজ, এখানে কি করছি, একটা সেকেন্ড ব্র্যাকেট দিছি, স্টার্ট এন্ড ডিভাইস ইট ইজ রানিং ভার্সন, এখানে সেকেন্ড ব্র্যাকেট, ডট ফরম্যাট। ডট ফরম্যাটের পরে আমরা কি বলছি, এই যে ডিভাইস এবং ভার্সন, মানে এটার ইয়াটা হবে কি, এই যে সেকেন্ড ব্র্যাকেট যে জায়গাটা, যে পজিশনগুলো, ওই পজিশনগুলোতে এই ভ্যালুটা অটোমেটিক্যালি চলে যাবে।
তার মানে হচ্ছে আপনার বিষয়টা হচ্ছে যেটা দাঁড়াবে যে ফার্স্ট পজিশনে এই ডিভাইসের ভ্যালুটা বসবে। ডিভাইসের ভ্যালু কি? ডিভাইসের ভ্যালু হচ্ছে ভিএসআরএক্স। আর সেকেন্ড পজিশনে কি বসবে? সেকেন্ড পজিশন মানে যে এই জায়গাটা, এই জায়গাটাতে কোনটা বসবে? ভার্সন বসবে। এইভাবে কিন্তু আমরা চিন্তা করতে পারি। ঠিক আছে, এইভাবে আমরা চিন্তা করতে পারি, যেটা ফার্স্ট ফরম্যাটেড স্ট্রিং পজিশনে বলে। আমার ডিভাইসের নাম বসতেছে আর পরেরটাতে আমার ভার্সন হুম। বসতেছে। হ্যাঁ, পজিশন অনুযায়ী এখানে পজিশন যদি আমি পজিশন উল্টাপাল্টা করি, ভার্সন যদি আগে দিই, তাহলে এই পজিশনে ভার্সন চলে যাবে, ডিভাইসটা তারপরে পজিশনে আসবে। পজিশন ঠিক আছে। আচ্ছা, তাহলে ডিভাইসের এটা আমরা একটু স্ট্রিং ভার্সন প্র্যাকটিস, আছে। হ্যাঁ এটা তাহলে আমরা একটু প্র্যাকটিস করে ফেলি। যে আমরা এখানে দুটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতেছি, এটা তো বুঝলাম। এখানে আমরা দুইটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতেছি। ফার্স্ট ভ্যারিয়েবল হচ্ছে ডিভাইস। ডিভাইস ইকুয়াল টু হচ্ছে, এটা হচ্ছে একটা স্ট্রিং। স্ট্রিং হচ্ছে কি? ভি এস আর এক্স, বিএসআরএক্স। ওকে, দেন আর একটা ভ্যারিয়েবল এখানে ভার্সন। ভার্সন ইকুয়াল টু কত? 24.2, ডেসিমাল ভ্যালু আর কি, 24.2। এখন এই দুইটাকে আমরা প্রিন্ট করতেছি কিছু তথ্য দিয়ে আর কি। হ্যাঁ, যে প্রিন্ট, আমরা এখানে বলতেছি যে সিঙ্গেল কোট দিস, সরি, দিস ইজ, হ্যালো, হ্যাঁ হ্যাঁ, না ওইটা হচ্ছে দেখবেন হচ্ছে ওই যে জম্মু দিকে। হ্যাঁ, ওটা ওই যে আপনার ইয়ে আছে না, কি বলে ওটাকে, ওকে। তো আমরা আউটপুট আরো আরো ওয়ে আছে। যে এটা হচ্ছে আমরা কি করতেছি, যে একটা সিঙ্গেল কোটের ভিতরে উম, এখানে একটা থার্ড ব্র্যাকেট দিলাম, তারপরে যা আছে আমি লিখে দিচ্ছি, পিআইসি। কিভাবে কাজ করতেছে এটা আমরা ব্যাখ্যা করতেছি আর কি। ইট ইজ, ইট ইজ রানিং ভার্সন, ভার্সনের পরে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, এরপরে হচ্ছে রানিং ভার্সন, তারপরে হচ্ছে এটা কোড শেষ, তারপরে ডট। হ্যাঁ, তো এটা হচ্ছে আমরা, বিষয়টা দাঁড়াবে হচ্ছে এখানে কোটের পরে দিতে হবে কি একটা ডট, তারপরে কি ফরম্যাট। হ্যাঁ, ফরম্যাট, ফরম্যাট, দেন আপনি এখন বলবেন আর কি ভ্যারিয়েবল। তাহলে ফার্স্ট ভ্যারিয়েবল হচ্ছে আপনার এইটা ডিভাইস, তারপরে কমা, দেন সেকেন্ড ভ্যারিয়েবল ভার্সন। ওকে, তাহলে এখানে আপনার ভ্যারিয়েবল, এটা সম্ভবত একটা স্পেস নিবে, ইয়েস। তো এখন আমি যদি এটাকে প্লে করি, তাহলে এখন যেটা পাবো সেটা হচ্ছে দিস ইজ ভিএসআরএক্স। এই যে দিস ইজ মানে এই যে এইটা, এই জায়গাটায় কি আসছে? ডিভাইসের ভ্যালুটা আসছে। হ্যাঁ, আর পরের যে সেকেন্ড ব্র্যাকেট এই অপশনে হচ্ছে ভাষণের ভ্যালুটা আসছে। এখন এই জায়গায় যদি আমি উল্টাপাল্টা করি, তাহলে আমাদের রেজাল্ট উল্টাপাল্টা পাবো। লাইক আমি দুইটাই ডিভাইস দিলাম আর কি। হ্যাঁ, ঠিক আছে, আর আমি প্লে করি, এটা আমার দুইটা দিস আর, ডিভাইসের নামই দেখাবে, শুধু ভার্সন আর দেখাবে না। না ভাষণ দেখাবে না। ঠিক আছে, মানে ঠিক আছে। প্রথমেরটা প্রথম পজিশন, সেকেন্ডটা সেকেন্ড পজিশন, থার্ডটা থার্ড পজিশন। পজিশন, এইভাবে করে হতে থাকবে আর কি। ক্লিয়ার? ওকে ভাই। হুম, ওকে, ঠিক আছে। তাহলে এটা ছিল আমাদের এই এক্সাম্পল। এইভাবেও আমরা কি করতে পারি? আউটপুট দেখাইতে পারি। ওকে, দেন লাস্ট ওয়ান, সম্ভবত, হ্যাঁ, হ্যাঁ, আর একটা সেকশন মনে আছে, যাই হোক। তারপর এখানে কি দেখানো হয়েছে? লুপব্যাক, লুপব্যাক ইন্টারফেসের নাম, ম্যানেজমেন্ট ইন্টারফেসের নাম, ইথারনেট, ইথারনেট ইন্টারফেসের নাম, তারপরে ইন্টারফেসেস, সবগুলো ইন্টারফেস একসাথে দেখাবে। হ্যাঁ, এটা হচ্ছে ফরম্যাটেড স্ট্রিং, দ্য ইন্টারফেসেস ম্যানেজমেন্ট। তার মানে ম্যানেজমেন্ট ইন্টারফেসটা এখানে আসবে। এই এক্সাম্পলটা কিন্তু আমরা অলরেডি করে ফেলছি। হ্যাঁ, এই যে এক্সাম্পল, এটা এগুলো যেটা করলাম না, সবই তো ফরম্যাটেড স্ট্রিং। এই যে ফরম্যাটেড স্ট্রিং, তাই না? অলরেডি করে ফেলছি, তারপর আমি দেখাই দিচ্ছি। তো এখানে এই যে যেখানে যেখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি, ওই ওই জায়গাগুলোতে ওই ওই ভ্যালুগুলো চলে আসবে। এটা আরো সহজ, মানে এটার থেকে এটা আরো সহজ। মানে এখানে ম্যানেজমেন্ট ভ্যারিয়েবল লুপব্যাক, লুপব্যাকের জায়গায় চলে আসবে, ইথারনেটের জায়গায় চলে আসবে।
পজিশন আমি একবারে নির্ধারিত ভ্যারিয়েবল ওয়াইজ বলে দিচ্ছি আর কি। ঠিক আছে, তো এটা যদি আমরা এখন প্র্যাকটিস করি, লুপ ব্যাক, লুপ ব্যাক ইন্টারফেসের নাম হচ্ছে কি, এটা তো স্ট্রিং হবে আর কি। তো এটা আমরা দিলাম এলো 0। তারপরে হচ্ছে কি ম্যানেজমেন্ট, MANAGEMENT, ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট ইন্টারফেসের নাম কি হবে, FXP0। আচ্ছা, তারপরে হচ্ছে কি ইথারনেট, ETHERNET, ইথারনেট, ইথারনেট ইন্টারফেসের নাম হচ্ছে G-0/0/0 সাপোজ। তো এরপরে এই তিনটা ভেরিয়েবলকে আমরা প্রিন্ট করব। তো এই তিনটাকে আমরা কি করতেছি, একটা ভ্যারিয়েবলের ভিতরে রাখতেছি, ইন্টারফেসেস, সবগুলো মিলে একটা আমরা এখানে লিখবো কতগুলো ইন্টারফেস আর কি। হ্যাঁ, তো ইন্টারফেসেস এইখানে আমরা কি করতে পারি, যে ফরম্যাটেড স্ট্রিং এফ, এই এটার ভিতরে আমরা কি করতে পারি, এই ভ্যালুগুলো দিয়ে দিতে পারি। যেমন এখানে বলছে এখানে আবার কি বলছে, এই যে থার্ড ফার্স্ট ব্র্যাকেট দিয়ে স্টার্ট করছে আর কি। হ্যাঁ, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে স্টার্ট করছে, তো এটা নাও বললেও সমস্যা নাই। তো আমরা এখানে ইন্টারফেসেস, তো ফার্স্ট সেকেন্ড ব্র্যাকেট, এখানে কাকে প্রেজেন্ট করতে চাচ্ছি, ম্যানেজমেন্ট ইন্টারফেস। ওকে, ডান। তারপর আমরা স্পেস দিলাম, সরি, কমা দিলাম, দেন স্পেস, দেন কাকে প্রেজেন্ট করতে চাচ্ছি, এরা ইথারনেট। যে ব্র্যাকেটটা ইউজ করছে ফার্স্ট ব্র্যাকেট, ওটা দরকার নাই না? না, ওইটা ম্যান্ডেটরি না, ওইটা হুম, ম্যান্ডেটরি না। ঠিক আছে, তো পরেরটা হচ্ছে কি ইন্টারফেস, ইথারনেট ইন্টারফেসকে আমরা শো করাতে চাচ্ছি। তারপরে সম্ভবত অ্যান্ড লুপ ব্যাক, and অ্যান্ড লুপ ব্যাক। তাহলে এখানে আমরা কমা দিলাম না, অ্যান্ড দিলাম, অ্যান্ড লুপ ব্যাক। তাহলে লুপ ব্যাক হইলে কি করতে হবে, আমাদের লুপ ব্যাকের যে ভ্যারিয়েবল এটাকে আমরা এখানে প্লেস করে দিব, লুপ ব্যাক। হ্যাঁ, তারপরে কি বলছে, আর কনফিগার্ড অন VSRX ডিভাইস। তো এখানে আমরা এখানে বলে দিলাম আর কনফিগার্ড, নর্মালি যেটা স্ট্রিং লেখে ওইভাবে, আর কনফিগার্ড, কনফিগার্ড, আর কনফিগার্ড অন SRX ডিভাইস, অন SRX ডিভাইস, DEVICE ডিভাইস। ঠিক আছে, তাহলে আমাদের এখানে ভ্যারিয়েবল ডিক্লারেশন ডান। এই ইন্টারফেসের ভিতরে আমরা এই জিনিসগুলো রেখে দিলাম, মানে কতগুলো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, ওই ভ্যারিয়েবলকে দিয়ে আমরা একটা স্ট্রিং বানাইলাম, যেখানে ওইটার ভিতরে ভ্যারিয়েবল আছে। হ্যাঁ, এইবার আমরা এটাকে কি করতেছি, ফাইনালি প্রিন্ট করতেছি। তাহলে আমরা এখানে সবকিছু তো এটার ভিতরে দিয়ে দিছি, তো এখানে প্রিন্টের ইন্টারফেসের ভিতরে আর ভিতরে ফরম্যাটিং এর দরকার নাই, জাস্ট ইন্টারফেসটাকে ডিরেক্ট প্রিন্ট করলে আমরা প্রিন্ট টোটাল করবে। ভ্যালুটা পেয়ে যাচ্ছি। পেয়ে গেছি, বইয়ে যেটা দেওয়া আছে যে ফার্স্ট ব্র্যাকেট এখানে স্টার্ট হবে, এটা ম্যান্ডেটরি না আর কি। হ্যাঁ, ফার্স্ট ব্র্যাকেট এটা স্টার্ট হবে এবং এটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শেষ হবে আর কি, এটা ম্যান্ডেটরি না। হ্যাঁ, এটা ম্যান্ডেটরি না। এখানে কি বলতেছে, যে রিমুভ রিডান্ডেন্ট প্যারেনথেসিস, এই প্যারেনথেসিসের দরকার নেই। ঠিক আছে, সাজেশন, এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড। ওকে, তো আমরা পেয়ে গেলাম আর কি, যে একটা ভ্যারিয়েবল আমরা, মাল্টিপল ভ্যারিয়েবল আমরা ডিক্লেয়ার করলাম, একটা ভ্যারিয়েবলের ভিতরে আমরা ভ্যারিয়েবল এবং স্ট্রিং একসাথে করে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, একসাথে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। ঠিক আছে, কেন এটা লাগবে, কারণ হচ্ছে আপনি যখন স্ট্রিং ওই কনফিগার করবেন না সেট মোডে, যখন একটা জুনিপার একটা ইন্টারফেস কনফিগার করবেন, মনে করেন সেট ইন্টারফেস, এটা কিন্তু ফিক্স। আপনার একটা ইন্টারফেস কনফিগার করতে হলে এই স্ট্রিংটুকু ফিক্স, তারপরে কি দিবেন, ইন্টারফেসের নাম, তাহলে এটা ভ্যারিয়েবল, লুপব্যাক হইলে লুপব্যাক, ম্যানেজমেন্ট হলে ম্যানেজমেন্ট, ইথারনেট হলে ইথারনেট, দেন আবার কিছু স্ট্রিং। ঠিক আছে, তো এই জন্য এটাকে কিভাবে ফর্মুলেট করতে হয়, এই এটার উদ্দেশ্য হচ্ছে আসলে এটা। তো এটা আমরা পারবো, রাইট? জি ভাই। ওকে, দেন এবার যাই আমাদের পাইথন আউটপুট পার্ট টু, প্রিন্ট ফাংশন টু প্রিন্ট দ্য আউটপুট। পেলোড, যেমন এখানে একটা ভ্যারিয়েবল দিছে, পেলোড হচ্ছে 9000, ফ্রেম সাইজ এই যে ফরম্যাটেড স্ট্রিং এর ভিতরে দিছে আর কি। হ্যাঁ, জাম্বো ফ্রেম ইফ পেলোড, জাম্বো ফ্রেম ইফ পেলোড ইজ গ্রেটার দেন 1500 এলস ডিফল্ট। ঠিক আছে, প্রিন্ট ফ্রেম সাইজ, তার মানে এখানে এই এই একটা ভেরিয়েবলের ভিতরে আবার কন্ডিশনও দিয়ে দিছে, ইফ এলস কন্ডিশন এখানে এটার ভিতরে অ্যাড করে দিছে। মানে এটার উদ্দেশ্য কি, পেলোড যদি এই ভ্যালুটা হয় তাহলে পেলোড ইজ জাম্প ফ্রেম, আদারওয়াইজ
এটা কি ডিফল্ট, আদারওয়াইজ এটা ডিফল্ট। হ্যাঁ, তো আমরা চাইলে এই স্ট্রিং এর ভিতরে আমরা আমরা লজিক্যাল যে স্টেটমেন্ট, হ্যাঁ, সেটাও আমরা প্লেস করতে পারি। যেমন এখানে আমাদের বলা হচ্ছে কি পেলোড, পেলোড না আমরা দিয়ে তাহলে ইফ আমি ইউজও তাদেরকে আমরা এটার ভিতরে স্টেটমেন্টের এমটিউ, ভিতরে ইউজ করতেছি। হ্যাঁ, আমরা বেটার এটা এমটিউ ভ্যালু দিই। হ্যাঁ, এমটিউ, আমরা পেলোড না দিই, এটা বেটার ভালো, এমটিউ ভ্যালু, এমটিউ ভ্যালু এখানে কত দিচ্ছি আমরা, 9000, সরি 9000। তো আমরা এখানে বলতেছি যে এমটিইউ সাইজ, জেডি, এমটিইউ সাইজ আমরা এখানে ফরম্যাটেড স্ট্রিং, এটার ভিতরে আমরা আমাদের বক্তব্য লিখবো যে দা এমটিইউ ইজ, এখন এটা কি হবে, ডিফল্ট হবে না হচ্ছে আমাদের ডিফল্ট হবে না, এখানে কি বলা হয়েছে যে জাম্বো ফ্রেম, জাম্বো ফ্রেম, এটা হচ্ছে একটা স্ট্রিং জাম্বো ফ্রেম, ই পেলোড ইজ গ্রেটার দ্যান 1500। তার মানে এটা হচ্ছে একটা কন্ডিশন কিন্তু আর কি। হ্যাঁ, এটা হচ্ছে একটা ভেরিয়েবল, ভেরিয়েবলটাকে আমরা কি করতেছি, পেলোড যেটা দেওয়া আছে এটার সাথে কম্পেয়ার করতেছি 1500 বড় কিনা, 1500 বড় কিনা, ঠিক আছে। তাহলে এখানে আমরা এটার ভিতরে কি লিখবো, আমাদের স্ট্রিংটা হচ্ছে কি এমটিইউ ভ্যালু, এমটিইউ, এমটিইউ ভ্যালু, ভিএলইউ, অত না সরি, এটা তো আমি বলবো জাম্বো ফ্রেম, তাই না, জাম্বো এমটিইউ, জাম্বো এমটিইউ। তো এখানে আমি কি বলতেছি, ইফ যদি এমটিইউ ভ্যালু, এমটিইউ ভ্যালু ইজ গ্রেটার দ্যান 1500, হ্যাঁ, 1500 যদি বড় হয়, 1500, ইফ এমটিইউ ভ্যালু ইজ গ্রেটার দ্যান 1500, 1500 যদি বড় হয় তাহলে জাম্বো এমটিইউ। হ্যাঁ, আর যদি না হয়, দ্যাট মিনস এলস, যদি না হয় তাহলে এটা কি হবে, এলস, এটা হচ্ছে ডিফল্ট, ডিএফএইউএলটি, মানে ডিফল্ট এমটি, সহজ কথা হচ্ছে কি ডিফল্ট এমটি। তাহলে আমরা এই একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতেছি, ঠিক আছে, ভ্যারিয়েবলের ভিতরে কি করতেছি, সার্টেন স্ট্রিং আছে, তারপরে আমরা কিছু ভ্যারিয়েবল এখানে যে ডিক্লেয়ার করব এটার ভিতরে কিছু কন্ডিশনাল স্টেটমেন্টও আমি দিতে পারি। তাহলে এটা মূলত কি করতেছে, ইফ এমটি ভ্যালু ইজ গ্রেটার দেন 1500, যদি এই কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে এটাকে সে আউটপুট হিসেবে দেখাবে, আর যদি মিথ্যা হয় তাহলে ডিফল্ট হিসেবে দেখাবে। ঠিক আছে, এখন আমি প্রিন্ট করতেছি, কাকে প্রিন্ট করব, এমটিইউ সাইজটাকে প্রিন্ট করব, প্রিন্ট এমটিইউ সাইজ। মানে এমটিইউ সাইজটাকে যখন আমরা প্রিন্ট করব, যেহেতু আমাদের এখানে ভ্যালু দেওয়া আছে 9000, দ্য এমটিইউ ইজ জাম্প এমটিইউ। আর যদি 1500 জায়গায়, এই যে সরি 9000-এর জায়গায় যদি আমি এখানে 1000 দিতাম তাহলে এটা ডিফল্ট, দ্য ডিফল্টটাই এমটিইউ ইজ, দেখাইতো, দেখি আমরা। হ্যাঁ, ডিফল্ট। ঠিক আছে, এমটিইউ ইজ ডিফল্ট। এখানে আরো কন্ডিশন আমি অ্যাড করতে পারি যে 1500, এক্স্যাক্টলি 1500ই যদি হয় তাহলে ডিফল্ট বেসিক্যালি, আর 1500-র নিচে ভ্যালু অ্যাকসেপ্টেবল না। এখানে আরো আমরা কন্ডিশন অ্যাড ইয়া করে ইয়া ইকুয়াল দিয়ে দিতে পারি সাথে। ইকুয়াল দিতে পারি, যে ইজ গ্রেটার দেন অর ইকুয়াল, ইজ ইকুয়াল। গ্রেটার দেন অর ইকুয়াল 1500, ঠিক আছে, ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 1500, তাহলে এখানে ডিফল্ট, ডিফল্টই আসবে। ঠিক আছে, ইজ গ্রেটার দেন যেহেতু বলছি আমি, তার তার 1500 শুধু নিচে তো এটা, ঠিক আছে। আমরা যদি যদি শুধু আমরা এখানে, ইকুয়াল দিই, হ্যাঁ, গ্রেটার দেনটা বাদ যদি দিই, আমরা এখানে 1500 দিতাম, যদি 1500 দিতাম, 1500, তখনও আমাদের কি আসতো, ডিফল্ট, কারণ এই ডিফল্টই যে আসতো। ইকুয়াল, না, ইজ গ্রেটার দেন ইকুয়াল, সরি দ্য এমটিউ ইজ জাম্বো এমটিউ, ইজ গ্রেটার দেন অর ইকুয়াল, ইজ গ্রেটার দেন অর ইকুয়াল, এটা তো ইকুয়াল কিন্তু এটা ইকুয়াল কন্ডিশন ট্রু, এটা তো এমটিউ ডিফল্ট ইজ, আসার কথা। না না না, কন্ডিশন ট্রু তো, এই যে ইকুয়াল দিছি যে, গ্রেটার দেন ইকুয়াল। কন্ডিশন তো ট্রু, তবে আমরা তাহলে ইকুয়ালটা জাম্বো উঠাই দিতে ভাইয়া। ইকুয়ালটা যদি উঠাই দিই তাহলে এটা ফলস হবে, দ্য এমটিউ ইজ ডিফল্ট, ঠিক হ্যাঁ, এবার আছে, ঠিক আছে। জি স্যার, এবার এবার ঠিক আছে। ক্লিয়ার ভাইয়া। ওকে, যাও, তাহলে আমরা এইটা আমাদের প্রিন্ট আউটপুটের যে বিষয়টা, এটা ক্লিয়ার হয়েছে, রাইট। জি জি। অনেকগুলো আমাদের এটা ওয়ে হচ্ছে আছে। হুম।
ওকে, হোয়াট ইজ দ্য চেক ইউর আন্ডারস্ট্যান্ডিং। আমরা প্রশ্ন উত্তর পর্বে চলে আসছি। হোয়াট ইজ দ্য পারপাস অফ দ্য ইনপুট ফাংশন? ইনপুট ফাংশন দিয়ে আমরা কি করলাম? ইউজারের ইনপুট নিলাম, তাই না? enable a prompt for the user to provide the input when script is executed. cities input. Which type of brackets is recommended within an if string to evaluate the given math operation and condition using the if else statement? if else statement এই যে যেমন এখানে দেওয়া হয়েছে if else statement, তাহলে এটা কি কার্লি ব্র্যাকেট, কার্লি ব্র্যাকেটের ভিতরে দিতে হবে, নাহলে কাজ হবে না, তাই না? আমরা তাই তো দেখলাম যে আমাদের লজিক গুলো এই যে কার্লি ব্র্যাকেট দিয়ে স্টার্ট হয়েছে, কার্লি ব্র্যাকেট দিয়ে এন্ড হয়েছে, এই যে কার্লি ব্র্যাকেট দিয়ে এন্ড হয়েছে, এটার ভিতরে হতে হবে, কার্লি ব্র্যাকেটের ভিতরে হতে হবে লজিকটা। ওকে, দেন আমাদের সেকেন্ড সেকশন হচ্ছে পাইথন কন্ট্রোল ফ্লো। পাইথন কন্ট্রোল ফ্লো, তো পারফর্ম কন্ট্রোল ফ্লোতে আমাদের টুলস হচ্ছে ফর লুপ। হ্যাঁ, কন্ট্রোল ফ্লোতে আমাদের টুলস হচ্ছে ফর লুপ। যেমন Follow. এখানে দেখি ফর লুপটা হচ্ছে কি, আমরা একই কাজ যদি মানে ইটারেশন হয় আর কি, তখন আমরা এই ফর লুপটা ব্যবহার করে থাকি। একই কাজ, একই কাজ। হ্যাঁ, যখন ইটারেট করা হবে, যেমন মনে করেন আপনি ইন্টারফেস কনফিগার করবেন, কিন্তু ভেরিয়েশন কি হবে, আপনার ইন্টারফেসের নেমিং গুলো চেঞ্জ হবে। মনে করেন আপনি 100টা কাস্টমার আপ করবেন অটোমেশনের থ্রুতে, তাহলে 100টা কাস্টমারের রিলেটেড ইনফরমেশন গুলো চেঞ্জ হবে, বাট সিনটেক্স গুলো একই হবে, তাই না? তো এই হচ্ছে মানে এই কাজের জন্য আমার আসলে কন্ট্রোল ফ্লোটা দরকার, দ্যাট মিনস ফর লুপের কাজ আর কি। তো জুনোস, এটা হচ্ছে কি, জুনোস যে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার ডাটা টাইপ ডিক্লেয়ার করা হয়েছে, এটা কি কি টাইপের ডাটা টাইপ? এটা লিস্ট, এই যে থার্ড বাকেট দিয়ে স্টার্ট, থার্ড বাকেট দিয়ে শেষ, মাঝখানে। তো এইখানে এই জুনোস যে লিস্ট, এই লিস্টের প্রতিটা আইটেম যদি আমরা প্রিন্ট করতে চাই, তাহলে আমরা এই ফর লুপ ব্যবহার করে থাকি আর কি। ফর অ্যান এলিমেন্ট ইন দ্য লিস্ট, এটা হচ্ছে মেইন কাজ। হ্যাঁ, প্রতিটা আইটেম আমরা দেখতে চাই আর কি। তো যেমন এখানে আমরা যেমন যেটা এখানে দেওয়া আছে সেটা আমরা প্র্যাকটিস করি। জোনস, জোনস ইকুয়াল টু হচ্ছে, এটা হচ্ছে একটা লিস্ট, তো এটা বেসিক্যালি মাল্টিপল স্ট্রিং আর কি। তাহলে এখানে আমাদের জে ইউ এন আই পি ই আর, এই হচ্ছে জুনিপার। এটা হচ্ছে আমাদের একটা লিস্ট। এখন জুনিপারে এখানে যে আইটেমগুলো, হ্যাঁ, এখানে আইটেমগুলো হচ্ছে যে একটা আইটেম, ইউ একটা আইটেম, এন একটা আইটেম, এই আইটেমগুলোকে আমরা প্রিন্ট করতে চাই। তাহলে এখানে একবারে সিম্পল স্টেটমেন্ট হচ্ছে ফর, এটা যে কোনো একটা ভ্যালু আর কি, লাইক এখানে আমি আইটেম দিলাম আর কি। হ্যাঁ, আইটেম ইন জুনস, যে জুনস, আমাদের এখানে ব্লক শেষ, তার মানে ব্লক, এখানে ইনডেন্টেশন, এটা কিন্তু খেয়াল রাখতে হবে আর কি। হ্যাঁ, তো এটা হচ্ছে আমরা প্রিন্ট করতেছি কাকে, আইটেমকে প্রিন্ট করতেছি। ওকে, ডান। তাহলে এখানে প্রতিটা আইটেম একটা একটা করে আমাদের এখানে দেখাবে জুনিপার, ঠিক আছে, জুনিপার। ওকে, ডান, তাহলে আমরা বুঝলাম। রুলস ফলো পার্ট ওয়ান। যেমন এখানে আরেকটা এক্সাম্পল দেখানো হয়েছে, জোনস, ট্রাস্ট জোন, আনট্রাস্ট জোন, ডিএমজি জোন, তিনটা জোন। তিনটা জোনকে আবার এখানে কি করছে, যে ফর লুপ দিয়ে ইটারেট করছে। তো এখানে আবার একটা কন্ডিশন দিছে। কন্ডিশনটা কি, ইফ জেড, এই যে জেড, জেড ইকুয়াল ইকুয়াল, যদি আনট্রাস্ট, ইকুয়াল ইকুয়াল মিনস হচ্ছে যে দুই পাশে একই জিনিস। হ্যাঁ, এটা বোঝানোর জন্য ইকুয়াল ইকুয়াল ব্যবহার করা হয়। আর নর্মাল ইকুয়ালটা ব্যবহার করা হয় হচ্ছে, নর্মাল ইকুয়ালটা ব্যবহার করা হয় হচ্ছে অ্যাসাইনমেন্টের জন্য। যেমন জোনস ইকুয়াল, তার মানে এটা অ্যাসাইন করা হয়েছে, ভ্যালু অ্যাসাইন করা। তো আর যখন ইকুয়াল ইকুয়াল, এটা হচ্ছে যে টেস্টিং। হ্যাঁ, মানে ভেরিফিকেশন, যে এটা ঠিক আছে কিনা। হ্যাঁ, দুই পাশের ভ্যালু সমান কিনা, এটা চেক করার জন্য ব্যবহার করা হয়। তো এটা হচ্ছে আর যেমন এখানে কি বলছে, ব্রেক। ব্রেক হচ্ছে যে আমরা যদি এখানে তো একটা কন্ডিশন দেওয়া আছে, কন্ডিশনটা যদি ট্রু হয়, তাহলে ব্রেক, ব্রেক হবে মিনস হচ্ছে এই ফর লুপটা কি, এখানে তিনটা আইটেম আছে, তিনটা আইটেম পর্যন্ত সে কি করবে, রান করবে,
ঠিক আছে, তিনটা আইটেম পর্যন্ত রান করবে। এখানে ব্যাপারটা হচ্ছে যে প্রথমে যখন জেড ভ্যালু নিবে, প্রথমে ভ্যালু পাবে হচ্ছে ট্রাস্ট। ঠিক আছে, তো প্রথমে কি করলো, ইফ জেড ইকুয়াল ইকুয়াল আনট্রাস্ট, তার মানে এই কন্ডিশনটা কি মিথ্যা। যদি মিথ্যা হয় তাহলে সে কিন্তু ব্রেক করবে না, ব্রেক করবে না। ঠিক আছে, তাহলে এখানে জেড এর ভ্যালু কত আসছিল, জেড এর ভ্যালু আসছিল ট্রাস্ট। আচ্ছা, ট্রাস্টটাকে সে প্রিন্ট করলো। আর পরবর্তী যখন লুপটা আবার যাবে তখন ভ্যালু পাবে আনট্রাস্ট। তো এই কন্ডিশনটা ম্যাচ করবে, আর এই কন্ডিশন যদি ম্যাচ করে লুপটাকে ব্রেক করে দিবে। তার মানে পরের ভ্যালুগুলো সে আর পাবে না আর কি। ঠিক আছে, এটা হচ্ছে ব্রেক, মানে ব্রেকের অপারেশন। বিষয়টা ভাইয়া, আমি আনট্রাস্ট পাইলে আমি তো পরে আর দেখবো না, আনট্রাস্ট যদি আরো পরে থাকতো তাহলে সে লুপ হ্যাঁ, চালাইতেই যাইতো। চালাইতে থাকতো, আনট্রাস্ট পাওয়া পর্যন্ত চালাইতে থাকতো। ঠিক আছে, আর কন্টিনিউ, এটা হচ্ছে ব্রেক, ব্রেকের কাজ। আর এটা যে লুপকে ব্রেক করার জন্য, যে কন্ডিশনাল ব্রেক, একটা কন্ডিশন, কন্ডিশনের রেসপেক্টে আমি ব্রেক করতে যাচ্ছি। আর আরেকটা হচ্ছে কন্টিনিউ। কন্টিনিউ হচ্ছে, কন্টিনিউ এর কাজটা হচ্ছে যেটা, যে আনট্রাস্ট যেটা থাকবে এটাকেই সে স্কিপ করবে। যদি এই কন্ডিশনের সাথে ম্যাচ করে তাহলে সে এটাকে কি করবে, কন্টিনিউ করবে। দ্যাট মিন্স এটাকে আবার সে এই লুপের উপরে দিয়ে দিবে, মানে এটাকে প্রিন্ট করার অপশন দিবে না। ঠিক আছে, এ বের হবে না, এ আবার কন্টিনিউ, দ্যাট মিন্স লুপের কাছে চলে যাবে। তো আনট্রাস্ট এর রেসপেক্টে সে উপরে চলে গেছে, তাহলে পরের ভ্যালু কি, ডিএমজি। তাহলে এখানে ট্রাস্ট এবং ডিএমজি দুইটাই প্রিন্ট হবে। এটা হচ্ছে মূলত দুইটা জিনিস দেখানো হয়েছে লুপের ক্ষেত্রে, যে আমরা কন্ডিশনালি লুপটাকে কি করতে পারি, ব্যবহার করতে পারি, লুপটাকে ব্যবহার করতে পারি, কন্ডিশনালি ব্যবহার করতে পারি। এটা হচ্ছে বিষয়। তো প্রথমে আমরা এই এক্সাম্পলটাই প্র্যাকটিস করি, যে এটা হচ্ছে আমরা কমেন্টস করলাম। তো প্রথমে আমরা দিলাম দিলাম হচ্ছে একটা ভ্যারিয়েবল জোনস, জোনস ইকুয়াল টু হচ্ছে এটা একটা কি, লিস্ট। লিস্টে তিনটা আইটেম, তিনটা আইটেম, একটা কমা, তারপরে এটা, তিনটা আইটেম। তাহলে এখানে আমাদের প্রথমের আইটেম হচ্ছে ট্রাস্ট, টিআর ইউএসটি ট্রাস্ট। তারপরে এটা হচ্ছে কি, আনট্রাস্ট, টিআর ইউএসটি আনট্রাস্ট। দেন হচ্ছে কি, ডিএমজি, ট্রাস্ট আনট্রাস্ট ডিএমজি। আচ্ছা, আনট্রাস্ট বানান পড়েছে, টিআর ইউএসটি, ঠিক আছে, আনট্রাস্ট। ঠিক আছে, তো এইখানে আমরা কি করতেছি, তো আমরা তো আইটেম গুলোকে বের করতে পারি, যেমন এখানে জেড ব্যবহার করছে, জেড ইন জোনস, এটার ভিতরে সব আইটেম গুলো আছে। তাহলে আমরা যদি এখানে প্রিন্ট করি, নর্মালি কাকে প্রিন্ট করব, জেড কে প্রিন্ট করব। জেড কে প্রিন্ট করলে নর্মালি সে তিনটা আইটেম দেখাবে, ট্রাস্ট আনট্রাস্ট ডিএমজি। এখন কি করতে যাচ্ছি, আমি এখানে কন্ডিশন প্লেস করতে চাচ্ছি, যে ইফ যদি জেড ইকুয়াল ইকুয়াল কি হয়, যে ইকুয়াল ইকুয়াল যদি আনট্রাস্ট হয়, যদি এটা হয় তাহলে সে কি করবে, আনট্রাস্ট হইলে এটাকে ব্রেক করে দেবে, ব্রেক করে দিবে। ঠিক আছে, ব্রেক করে দিবে। তাহলে এখানে ঘটনাটা যেটা ঘটছে, যে যখন আনট্রাস্ট হচ্ছে, বিষয়টা যেটা দাঁড়াবে, যে ফার্স্ট জেড এর ভ্যালু কি, ট্রাস্ট, এটার ভিতরে সে ঢুকবে না, মানে এই স্টেটমেন্টের ভিতরে যাবে না, সে জেড কে প্রিন্ট করবে। তাহলে জেড এর ভ্যালু কি ছিল, ট্রাস্ট। পরের বার যখন ট্রাস্ট। আনট্রাস্ট জেড এর ভ্যালু, তখন কন্ডিশনটা ট্রু, তখন সাথে সাথে কি লুপটাকে ব্রেক করে দিবে। তার মানে দেখো। ট্রাস্ট ছাড়া অন্য কোনো ভ্যালু আর আমি পাবো না। ঠিক আছে, হুম, এটা ক্লিয়ার। আচ্ছা, ক্লিয়ার। তো এরপরে আমরা সেম আইটেমটাকে কপি করলাম, কপি করে এটাকে আমরা কমেন্টস করলাম, এটাকে আমি কন্টিনিউ করে দিলাম। ঠিক আছে, এখন কন্টিনিউ এর কাজ কি, কন্টিনিউ এর কাজ হচ্ছে যখন এই ভ্যালুর সাথে সে ম্যাচ করবে, এই ভ্যালুর সাথে যখন ট্রাস্ট, তো এই কন্ডিশন ট্রু না, প্রিন্ট করে দিছে। আনট্রাস্ট কন্ডিশনের সাথে ট্রু, তারপরে সে এই পরের স্টেপে যাবে না, এ এ আবার লুপের কাছে চলে আসবে, মানে এই এই ফর লুপের কাছে চলে আসবে। ঠিক আছে, তার মানে এইটা আর প্রিন্ট হবে না। তাহলে পরের ভ্যালু কত, ডিএমজি, তখন ডিএমজির মানে জন্য এটা এখানে সত্য না। ভাই আমরা বলতে পারি যে কন্টিনিউ বলতে সে লুপটা আবার চালাবে, সে পিন না করে, যদি রাইট, সে স্কিপ আনট্রাস্ট করবে, যে পায়। ভ্যালুটার, যে কন্ডিশন দিছি ওই কন্ডিশনটাকে স্কিপ করবে, জি সহজ জি। কথা। এটা হচ্ছে আমাদের
কন্টিনিউ, তাহলে মানে আমাদের এখন ব্রেক যদি এবং আমার এই কন্টিনিউ। ইয়ার ভিতরে যদি আরো আনট্রাস্ট অনেকগুলো থাকে, সো আনট্রাস্ট গুলোকে সে পিন না করে বাকি ভ্যালু গুলোকে সে পিন করবে। রাইট, রাইট, বাকিগুলোকে প্রিন্ট করবে। আর ব্রেকটা হচ্ছে যখনই পাবে তখনই ব্রেক করে দিবে, পরে আর যাবেই না। এখানে আর আর সে আর ইয়ার লুপ চালাবেই না, ওইখানে স্টপ। হ্যাঁ, লুপ চালাবেই না, ম্যাচ করা মাত্রই বন্ধ, লুপ বন্ধ। ওকে, ক্লিয়ার। ওকে, এরপরে হচ্ছে যে কন্ট্রোল ফ্লো ফর লুপ। ফর লুপের এখানে আরো কিছু ইয়ে আছে, যে পারফর্ম টাস্ক উইথ লিস্ট এলিমেন্টস ইউজিং এ সিম্পল ফর লুপ। যে ফর আই ইন রেঞ্জ 5, তাহলে রেঞ্জ দিয়ে আমরা যেটা বুঝি, এখানে যখন আমি 5 দিব, সে হচ্ছে 0 থেকে স্টার্ট করবে। 0 থেকে স্টার্ট করলে আমাদের 5 পর্যন্ত যদি যেতে হয়, তার মানে আমি 4 পর্যন্ত যেতে পারবো। হুম, আমরা যদি রেঞ্জ কমান্ড ব্যবহার করি, রেঞ্জের কাজ হচ্ছে এটা, যে আমি এখন বললাম যে ফর, যেমন এখানে ভ্যারিয়েবল ব্যবহার করছে আই, আমি এখানেও ব্যবহার করলাম আই ইন রেঞ্জ। তো রেঞ্জের ভিতরে আমি এখানে বলে দিলাম লাইক হচ্ছে 5। হ্যাঁ, তারপরে এটাকে ব্লক করলাম, দেন প্রিন্ট করলাম, কাকে প্রিন্ট করব, আই কে প্রিন্ট করব। সে কি করবে, যে 0 থেকে স্টার্ট করবে। হ্যাঁ, 0 থেকে স্টার্ট করবে, 0 থেকে স্টার্ট করবে, এখন 5 দেওয়া আছে, তাহলে 5 মাইনাস 1, 4 পর্যন্ত যাবে। এটার ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এটা, ডিফল্ট 0 থেকে স্টার্ট করবে, যে ভ্যালু এখানে দিব তার থেকে মাইনাস পর্যন্ত সে আসবে। আর এখন যদি আমি ভ্যালু বলে দিই, লাইক হচ্ছে 1 2 5, তার মানে হচ্ছে আমি কি করলাম, যে কত থেকে স্টার্ট করবে সেটা আমি বলে দিচ্ছি, ডিফল্ট 0 থেকে স্টার্ট করবে। আর এখন আমি কি করে দিছি, যে স্টার্টিং পয়েন্টটা বলে দিছি, 1 থেকে স্টার্ট হবে, 1 থেকে স্টার্ট হবে, কত পর্যন্ত যাবে, 5 পর্যন্ত যাবে। আসলে এখানে যে ভ্যালু থাকবে তার থেকে -1, তাহলে 5 - 1 4। ক্লিয়ার? এটা রেঞ্জ। প্লিজ আরেকবার বলতেন ভাইয়া, প্লিজ। পরেরটা ওকে, বুঝিনি। 1 5 দেওয়ার পরে। প্রথমে 1 5, 1, দ্যাট মিনস আমি কত থেকে স্টার্ট করব, ডিফল্ট 0 থেকে সে স্টার্ট করবে। ঠিক আছে, আমি প্রথমে যদি কোনো একটা ভ্যালু দিই, লাইক আমি 2 দিই, তার মানে সে 2 থেকে স্টার্ট করবে। ঠিক আছে, 2 থেকে স্টার্ট করবে, এই যে 2 থেকে স্টার্ট করছে, কত দূর পর্যন্ত হ্যাঁ। যাবে, 5 পর্যন্ত যাবে। কিন্তু এখানে লাস্টে যে ভ্যালুটা থাকবে তার থেকে -1 করে নিতে হবে, তাহলে 5 - 1, তাহলে কত, 4, তাহলে 2 3 4। ক্লিয়ার? ওকে ভাইয়া, ক্লিয়ার। মানে আমি যে ভ্যালুটাই দিব লাস্টে, তার থেকে এক ভ্যালু কম পর্যন্ত সে যাবে, মানে আমি ওটা মাইনাস এক ওয়ান এক চিন্তা এক- করবো এখানে। হ্যাঁ, এক কম পাবো। আর স্টার্টিং এ যে ভ্যালুটা দিব ওইটা থেকে স্টার্ট করবে। ওকে, এবার আসি হচ্ছে লিস্ট এলিমেন্টস ইউজিং ফর লুপ। তো এখানে কি করা হয়েছে, যে এখানে একটা লিস্ট ব্যবহার করা হয়েছে। তো এখানে লিস্টে যেটা মেকানিজম করা হয়েছে, যে একটা লিস্ট নেওয়া হয়েছে, এই লিস্টের ভিতরে আবার আরেকটা লিস্ট নেওয়া হয়েছে। এটা হচ্ছে প্রাইমারি লিস্ট, যেটা এখানে শেষ হয়েছে। আর লিস্টের ভিতরে যে আইটেমটা আছে এটাও আরেকটা লিস্ট, খেয়াল করেন। হ্যাঁ, এটা হচ্ছে আরেকটা লিস্ট, তার মানে লিস্টের ভিতরে লিস্ট, যেটাকে আমরা বলি হচ্ছে নেস্টেড লিস্ট। যদি এখন নেস্টেড লিস্ট হয়, তাহলে এটাকে আমরা কিভাবে হ্যান্ডেল করব? হ্যাঁ, নেস্টেড লিস্ট হলে এটাকে আমরা কিভাবে হ্যান্ডেল করব? ঠিক আছে, প্রতিটা আইটেমকে যদি আমরা দেখতে চাই, বের করতে চাই, তাহলে এটাকে কিভাবে বের করব? এইটার লজিকটা এখানে আমরা প্লেস করব, যে নেস্টেড লুপস। নেস্টেড লুপ মানে নেস্টেড লিস্ট, নেস্টেড লিস্টকে হ্যান্ডেল করার জন্য নেস্টেড লুপ, মানে লুপের ভিতরে লুপ, লুপ, তারপর এটার ভিতরে আবার লুপ। ঠিক আছে, এটা হচ্ছে ট্যাকটিক্স। তাহলে আমরা প্র্যাকটিস করে ফেলি এটা কিভাবে। তো প্রথমে আমাদের কি করতে হবে, যে আমরা প্রথমে কি বললাম, টিআইসি টিক ট্যাগ, যেটা দেওয়া সেটাই দিলাম। তারপরে মূলত এটা হচ্ছে একটা কি, লিস্ট। লিস্টের যে আইটেম গুলো থাকবে এটাও হচ্ছে একটা লিস্ট। হ্যাঁ, ওকে, তিনটা। এবার ফার্স্ট লিস্টের ভিতরে স্ট্রিং, মাল্টিপল স্ট্রিং। ওকে, তাহলে এখানে আমাদের ফার্স্টের আইটেম কি দেওয়া আছে, 0, তারপরে হচ্ছে 0, তারপরে হচ্ছে এক্স, দেন এটার ভিতরে থাকবে হচ্ছে এক্স, এক্স, এক্স। ওকে, এবার হচ্ছে লাস্ট, লাস্ট যেটা আছে এটার ভিতরে এমটি 0 0।
তাহলে আমরা এখানে দিয়ে দিলাম, এটা হচ্ছে এমটি, এটার ভিতরে জিরো, এটার ভিতরে হচ্ছে জিরো, সরি, এটার ভিতরে হচ্ছে জিরো। তাহলে এটা হচ্ছে আমাদের লিস্টের ভিতরে লিস্ট। তো এটাকে আমি হ্যান্ডেল করবো, প্রতিটা আইটেমকে যদি আমি নিয়ে কাজ করতে চাই। তো রো, এটা হচ্ছে জাস্ট আপনার ইউজার ডিফাইন্ড একটা ভেরিয়েবল ইন টিকট্যাক। এটার থেকে আমি কি চাচ্ছি, যে এটাকে যদি আমি এখন প্রিন্ট করি, লাইক মনে করেন প্রিন্ট করি, প্রিন্ট করব কাকে, রো কে প্রিন্ট করবো আর কি। হ্যাঁ, তাহলে আমি আসলে বেসিক্যালি লিস্ট পাবো। এই যে এটার ভিতরের যে লিস্ট আছে, ইন্ডিভিজুয়াল লিস্টগুলো পাবো, যেটা প্রিন্ট করেন, দেখেন এখানে তিনটা লিস্ট একটা একটা করে দেখাচ্ছে। এখন এই লিস্টকে আবার একটা একটা করে আমি বের করতে চাচ্ছি, আমার টার্গেট হচ্ছে এটা, প্রতিটা আইটেমকে বের করতে চাচ্ছি। তাহলে এখানে আমরা বললাম যে ফর আইটেম ইন রো, আমার তো এটা রো এর ভিতরে থাকতেছে, ফর আইটেম ইন রো। এবার আমরা কি করতেছি, প্রিন্ট, আমরা এই আইটেমটাকে প্রিন্ট করতেছি, কমা, এইবার এন্ড একটা স্পেস দিয়ে, মানে একটা করে স্পেস দিয়ে সে প্রিন্ট করবে আর কি। এবার ফাইনালি, ফাইনালি এটাকে আমরা প্রিন্ট, ওকে। তাহলে এবার একটু প্লে করে দেখি কিভাবে কাজ করলো। প্রথমে প্রথমে একটা 00x, তারপরে এক্স এক্স এক্স, তারপরেরটা কি এমটি, প্রথমে এটা এমটি ছিল, এই জন্য এখানে বামে কিছু দেখাচ্ছে না। তো এই জায়গাটায় যদি আমি ওয়ান দেই, তাহলে এখানে আমরা ওয়ানটা পাবো আর কি, এটা। ঠিক আছে, তাহলে প্রতিটা আইটেম একটা একটা করে আমাকে রিপ্রেজেন্ট করতেছে, প্রতিটা আইটেম। তাহলে এইখানে খেয়াল করেন এই প্রিন্টের কাজটা কি, এখানে তো কিছু নাই, তাই না? এই প্রিন্টের কাজটা কি, এই প্রিন্টটা না দিলে কি হইতো, এক লাইনে চলে আসতো সবগুলা। ঠিক আছে, এক লাইনে চলে আসতো। এই প্রিন্টের কাজ হচ্ছে জাস্ট একটা নিউ লাইন এনশিওর করা। তাহলে কিভাবে কাজ করছে, কাজটা হচ্ছে প্রথমে রো, রো কারে নিয়ে আসছে, এইটাকে নিয়ে আসছে, পুরোটাকে নিয়ে আসছে, তিনটা আইটেমকে নিয়ে আসছে। এখন রো যখন পুরো আইটেমটাকে নিয়ে আসলো, এখন আইটেম ইন রো, রো এর ভিতরে কি আইটেম আছে ওইটাকে প্রিন্ট করব। তাহলে আইটেমে আমার প্রথমে কি প্রিন্ট হবে, জিরো প্রিন্ট হবে, তারপরে এন্ড, মানে একটা স্পেস দিবে আর কি, সহজ কথা এটার অর্থ হচ্ছে একটা স্পেস দিয়ে এন্ড করবে আর কি। তারপরে হচ্ছে জিরো, তারপরে হচ্ছে এক্স। তাহলে এর প্রথমের ইয়াটা প্রিন্ট হয়ে গেল। ঠিক আছে, তাহলে এই লুপের কাজ কিন্তু শেষ। প্রথম রোতে তিনটা আইটেম ছিল, তিনটা সে প্রিন্ট করে ফেলছে। এখন কি করবে, লুপটাকে সে আবার এর কাছে নিয়ে যাবে, মাদার লুপের কাছে নিয়ে যাবে। তো মাদার লুপের কাছে যাওয়ার আগে সে কি করবে, একটা নিউ লাইন দিবে, প্রিন্ট, প্রিন্ট দিলে একটা নিউ লাইন তৈরি হবে। ঠিক আছে, একটা নিউ লাইন তৈরি হবে। এই কাজের জন্য মূলত এই লাস্টের প্রিন্টটা ব্যবহার করা হয়েছে। সেকেন্ড, এই আইটেমকে সে রো এর ভিতরে রাখবে, প্রিন্ট করবে, দেন আরেকটা নিউ লাইন দিবে। এইভাবে করে আমাদের ফাইনাল আচ্ছা কাজটা হয়েছে। ভাইয়া, একটা জিনিস দেখতে পাচ্ছি, আমাদের লাস্টের পিনটা উঠাই দিয়ে আমরা রান করি তো, তাহলে কেমন আসতেছে? এক লাইনে চলে আসবে, এক লাইনে চলে আসবে, এক লাইনে চলে আসবে, একটা নিউ মিনিট। লাইন আসবে না। নিউ ঠিক লাইন আছে, আসবে না, আমরা এটা পিন দেওয়ার কারণে নতুন লাইনটা আসতেছে, তাই তো? নতুন লাইনটা আসছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। জি ভাই, ঠিক আছে ভাই। ওকে, তাহলে আমাদের এটা আমরা বুঝছি, রাইট? জি ভাই। নেস্টেড লুপ, নেস্টেড লিস্টের আইটেমগুলোকে কিভাবে আমরা বের করতে পারি, নেস্টেড লুপ। এরপরে কন্ট্রোল ফ্লো টুলস ফর লুপ পার্ট 3, মাল্টিপল অপশনস এক্সিস্ট টু পারফর্ম ফর লুপ ইন ইটারেশন এগেইনস্ট ডিকশনারি কিস অ্যান্ড ভ্যালুজ। আমরা তো আরেকটা ডাটা টাইপ পড়ছিলাম যে ডিকশনারি, ডিকশনারিতে ভ্যালুগুলো কিভাবে থাকে, সেকেন্ড ব্র্যাকেট থেকে স্টার্ট হয়, সেকেন্ড ব্র্যাকেট থেকে শেষ হয়, এবং কি ভ্যালু, প্রথমে কি থাকে তার ভ্যালু কি, তারপরে ভ্যালু কি, তারপরে ভ্যালু, পেয়ার থাকে আর কি। হ্যাঁ, তো একটা ডিকশনারি থেকে যখন আমরা কি গুলোকে বের করি, যে কি ইন ডি, ডি এর ভিতরে কি গুলোকে বের করবো, কি হচ্ছে কি, ওয়ান টু থ্রি, এগুলো হচ্ছে কি। হ্যাঁ, তো প্রিন্ট কি, কি হচ্ছে ওয়ান টু থ্রি, এটা হচ্ছে ডি, তারপরে হচ্ছে কি ডি এর সাথে কি, তাহলে কি এর পজিশন, কি এর পজিশন, লিস্টের পজিশন ওয়ান টু থ্রি, তাহলে কি এবিসি, তার মানে হচ্ছে ভ্যালুগুলা।
ঠিক আছে, এবিসি। তার মানে একটা ডিকশনারি থেকে কি এবং ভ্যালুকে কিভাবে আমরা হ্যান্ডেল করতে পারি, এবং কি ভ্যালু দুইটাকেই যদি আমি নিতে চাই এখানে, কি কমা ভ্যালু ইন ডি ডট আইটেমস, মানে ডিটা হচ্ছে ডিকশনারি, ডি ডট আইটেমস, তখন প্রিন্ট কি ভ্যালু, তখন আমরা এইভাবে আউটপুট পেতে পারি। তো সহজ কথা হচ্ছে যেটা, একটা ডিকশনারিকে কিভাবে আমরা হ্যান্ডেল, হুম, ডিকশনারি থেকে আমি শুধু কি নিতে চাই, অনলি ভ্যালু নিতে চাই, অথবা কি ভ্যালু দুইটাই নিতে চাই, হ্যাঁ, এটা হচ্ছে বিষয় যেটা আমরা কিভাবে হ্যান্ডেল করবো আর কি। তাহলে আমরা একটা প্র্যাকটিস করে ফেলি। এখন আমরা একটা ডিকশনারি, সাপোজ এখানে যে ডিকশনারিটা নেওয়া হয়েছে সেটাই নিলাম। ডিকশনারি ডি ইকুয়াল টু হচ্ছে, তো আমাদের শুরু হবে কি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্টার্ট হবে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ হবে, এবং প্রতিটা কি থাকবে, কি ভ্যালু, তাহলে ওয়ান কোলন, এটার ভ্যালু হচ্ছে কি এ, তারপরে কি হবে, একটা কমা হবে, তারপরে টু কোলন, এরপরে হচ্ছে কি বি, তারপরে কি হবে, কমা থ্রি, সরি থ্রি কোলন সি। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের, এখানে একটা স্পেস দিতে হবে। ওকে, এটা হচ্ছে আমাদের ডিকশনারি, এক্সাম্পল ডিকশনারি আর কি। ঠিক আছে, তো এই এক্সাম্পল ডিকশনারি থেকে আমাদের ভ্যালুগুলোকে বের করতে হবে বা কিগুলোকে বের করতে হবে। তাহলে এটা কি কেমনে বের করব, কি প্রথমে যদি কি দেই, তাহলে ইন, এখানে আমরা দিব ইন ডি। তো প্রাইমারি এখানে ইন ডি যখন দিব, ডিফল্ট সে কাকে বের করবে, কিগুলোকে বের করবে। হ্যাঁ, এই যে এখানে আমরা কি দিয়ে দিলাম, ডিফল্টে কাকে বের করবে, অনলি কিগুলোকে বের করবে। কি হচ্ছে কি, ওয়ান টু থ্রি। এখন বলতেছি যে আমি ভ্যালুটাও বের করতে চাই, হ্যাঁ, ভ্যালুটা বের করতে চাই। এখন ভ্যালুটা বের করতে যখন চাবো, আমাদের ডি হচ্ছে ডিকশনারি, ডি এর কি পজিশন, কি পজিশন, আমি ডি, ডি হচ্ছে ডিকশনারি, ডিতে যদি আমি কি পজিশনটা দিই, কি পজিশন দিলে ওই কি পজিশনের ভ্যালুটা আমাকে রিটার্ন করবে। তার মানে সে হচ্ছে কি এবং ভ্যালু দুইটাই আমাকে এখানে দিয়ে দিবে। ক্লিয়ার হয়েছে? জি ভাই, হ্যাঁ ক্লিয়ার। স্যার। হ্যাঁ, 10 মিনিট। ওকে, ট্রাই করতেছি। ওকে, তাহলে আমরা এখন, এখন ওরা বলতেছে যেটা, যে আমরা কি ভ্যালু তো এইভাবে বের করলাম, তো আমি যদি চাই কি ভ্যালু অন্যভাবে বের করতে পারি, তখন আমাকে কি ভ্যালু দুইটাকে একবারে বলতে হবে ইন ডি ডট আইটেমস। ডি ডট আইটেমস, ডি ডট আইটেমস এই পুরোটাকে সে রিটার্ন করে, এবং এখানে কি ভ্যালু আকারে রিটার্ন করে। তো আমরা এইভাবেও এটাকে পেতে পারি আর কি। যেমন ফর, আমি এখানে কি এবং ভ্যালু আমি এখানে বলে মানে দিলাম। আউটপুট সেমই হবে, আমরা দুই ধরনের ফর্মুলা ইউজ করতে পারি। হ্যাঁ হ্যাঁ, দুই 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 ধরনের ফর্মুলা ইউজ করতে পারি। কি ভ্যালু, তো এটা কার থেকে বের করতে চাচ্ছি আমরা, ডি ডট আইটেমস, ডি ডট আইটেমস, ডি ডট আইটেমস, দেন আমরা এখানে ডি ডট আইটেমস এর ভিতরে কি এবং ভ্যালু দুইটাই আছে, তাহলে এটাকে জাস্ট আমরা প্রিন্ট করব। প্রথমে কি, প্রথমে কি, কিটাকে প্রিন্ট করব, তারপরে কমা দিয়ে ভ্যালুটাকে প্রিন্ট করব, যেটা সহজ মনে হয় আর কি। হ্যাঁ, তো এটাকে যদি আমরা এখন কমেন্টস করি, এটাকে যদি এখন আমরা প্রিন্ট করি, তাহলে একই আউটপুট পাবো। ক্লিয়ার? এটা ছিল ডি, আর এখানে ডি ডট আইটেমস, এতটুকু হচ্ছে তফাৎ। ক্লিয়ার? ওকে, তাহলে এরপরে হচ্ছে আমাদের হোয়াইল লুপ কন্টিনিউস আনটিল দ্য কন্ডিশন ইজ ট্রু। আমরা তো ফর লুপ দেখলাম, এখন হচ্ছে কি হোয়াইল লুপ। হোয়াইল লুপের স্ট্রাকচারটা কি, যেমন এখানে প্রথমে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে, তারপর এখানে বলা হয়েছে কন্ডিশন, হোয়াইল ফ্রেম সাইজ ইজ লেস 8500, তার মানে হচ্ছে এটা, এটা একটা কন্ডিশন। কন্ডিশন যদি সত্য হয় তাহলে এটার ভিতরে ঢুকবে, আর যদি কন্ডিশন মিথ্যা হয়, মিথ্যা হয় তাহলে কি করবে, প্রিন্ট এই যে এলস অপশনে চলে আসবে। কন্ডিশন মিথ্যা হইলে এলস অপশনে চলে আসবে। তারপরে এখানে কি বলা হয়েছে যে যদি সত্য হয় যে হোয়াইল ফ্রেম সাইজ, ফ্রেম সাইজ কত এখানে দেওয়া, 1500, তো 1500 ইজ লেস দেন 8500, কন্ডিশন সত্য। তো ফ্রেম সাইজ প্লাস 1000, ফ্রেম সাইজ প্লাস হচ্ছে কি 1000, তো 1000 ফ্রেম সাইজ, মনে করেন এটার অর্থটা কি, ফ্রেম সাইজ ইকুয়াল ফ্রেম সাইজ প্লাস 1000, তার মানে 1500 আছে, 1500 সাথে 1000 যোগ হবে, তাহলে 2500 হবে। তাহলে প্রিন্ট ফ্রেম সাইজ, প্রিন্ট ফ্রেম সাইজটাকে প্রিন্ট করলো, প্রিন্ট করার পরে সে আবার ইটারেট করবে, তাহলে ফ্রেম সাইজ এখন কত তার কাছে আছে,
2500, তারপরে যখন 2500-র জন্য আবার কন্ডিশনটা সত্য, তারপরে আবার 1000 যোগ করবে 3500, তারপরে আবার যাবে। এইভাবে করে 8500 যখন মিট করবে, তখন এই লুপটা একসময় কি হয়ে যাবে, ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে, এন্ড হয়ে যাবে। তারপরে ফাইনাল স্টেটমেন্ট যেটা ছিল এলস পয়েন্টে, এলস পয়েন্টে কি দেওয়া আছে, জাম্বো ফ্রেমস। তো এটা হচ্ছে আমাদের হোয়াইল লুপের স্ট্রাকচার। তো হোয়াইল লুপের স্ট্রাকচারটা যদি আমরা এখন প্র্যাকটিস করতে চাই, হোয়াইল লুপের স্ট্রাকচার, তো এখানে যেমন এখানে ফ্রেম সাইজ, আচ্ছা ফ্রেম সাইজই দিলাম, ফ্রেম SIZD, ফ্রেম সাইজ ইকুয়াল টু কত ছিল, 1500 ধরছি, 1500। তো ফ্রেম সাইজ, FRA, ফ্রেম সাইজ, ওকে, ফ্রেম সাইজ হচ্ছে 1500। তো এখানে আমরা বললাম যে হোয়াইল ফ্রেম সাইজ, সরি, ফ্রেম সাইজ, ফ্রেম সাইজ ইজ লেস দেন, লাইক আমরা এখানে দিলাম 9000, 9000। তো এটা এটা হচ্ছে কি একটা কন্ডিশন। তারপরে এটাকে আমরা কি করতেছি, প্লাস ইকুয়াল 1000, ঠিক আছে। এটার অর্থটা হচ্ছে ফ্রেম সাইজ ইকুয়াল ফ্রেম সাইজ প্লাস 1000, মানে বাড়াবে নেক্সট ইটারেশনে, হ্যাঁ, নেক্সট ইটারেশনে বাড়াবে। তো এটাকে আমরা কি করতেছি এবার, প্রিন্ট করতেছি। কাকে প্রিন্ট করব, ফ্রেম সাইজগুলোকে প্রিন্ট করব। তো এখন আমরা যে ভ্যালুগুলো পাবো সেটা হচ্ছে প্রথমে 2500, 3500, তারপরে 9500, 9500। যখন এখানে আমার 8500 যখন হবে, তখন কন্ডিশনটা সত্য হবে, কন্ডিশনটা সত্য হবে, সত্য হয়ে 1000 যোগ করবে, তাহলে 9500, এটা হচ্ছে ফাইনাল। তো এখানে আমরা চাইলে আবার হোয়াইলের এলস পার্টটাকে অ্যাড করতে পারি, হ্যাঁ, যদি কন্ডিশন মিথ্যা হয় আর কি, সেই ক্ষেত্রে আমরা এখানে বলতে পারি আর কি, যেমন যেমন এখানে একটা জাম্বো ফ্রেমস, জাম্বো ফ্রেমস। তো এখানে জাম্বো ফ্রেম আমরা সচরাচর যে ভ্যালুগুলোকে বুঝি যে 1500-র উপরে, 1500-র উপরে বা 1500-র উপরের গুলোকে আমরা জাম্বো ফ্রেম হিসেবে ধরি। তো এইখানে যদি সাপোজ 1500-র উপরে, হ্যাঁ, এলস ফ্রেম, তাহলে লজিকটা আমাদেরকে প্লেস করতে হবে হচ্ছে ফ্রেম সাইজ ইজ গ্রেটার দেন, না ওটা আবার কন্ডিশন সবসময় সত্য হবে, যাজ্ঞা। তো এই হচ্ছে আমাদের হোয়াইল লুপ। হোয়াইল লুপ হচ্ছে এখানে কি হবে, যে হোয়াইল লুপের কাজটা যেটা হবে, যে প্রথমে, এটাও একটা লুপ, এই লুপের যেটা কাজ হবে যে প্রথমে হোয়াইল, তারপরে আমাকে এখানে একটা কন্ডিশন দিতে হবে, হ্যাঁ, কন্ডিশন দিতে হবে, কন্ডিশন যতক্ষণ পর্যন্ত সত্য হবে ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে। তো এখানে ফ্রেম সাইজের আমরা এখানে ভ্যালুটা বাড়াইছি, কারণ কি, ভ্যালুটা যদি আমি না বাড়াই তাহলে এই লুপ শেষ হবে না, সবসময় সত্য হবে আর এই লুপ চলতেই থাকবে, চলতেই থাকবে, ঠিক আছে, চলতেই থাকবে। এই জন্য আমরা কি করছি, এটার ভ্যালুটাকে ইনক্রিমেন্টালি বাড়াই নিচ্ছি। তো এটা এখন কত আপনি ইনক্রিমেন্ট করবেন, দ্যাট মানে এটা আপনার উপরে ডিপেন্ড করবে। যদি আমি এখানে 2000 দিতে চাই, আমরা দিতে পারি আর কি, সেক্ষেত্রে আমরা এখানে ভ্যালু কম পাবো আর কি, ঠিক আচ্ছা আছে। ভাইয়া, আমাদের এখানে যে লাস্টের যে ভ্যালুটা আসছে 9500, 995, হুম ইয়া সরি 9500, এটা কি আসার হুম কথা? এখন খেয়াল করেন, যখন সেটা 7500 ছিল, মনে করেন কোনো এক সময় 7500 হয়েছে, তাহলে হুম, ফ্রেম সাইজের ভ্যালু কত, 7500, রাইট? হুম, তাহলে 9000 এটা, তাহলে এটা তো সত্য, হুম। তাই না? হ্যাঁ, এটা সত্য। আচ্ছা, ফ্রেম সাইজ এর ভ্যালু কত নিয়ে আসলো সে, 7500, তার সাথে কত জি, যোগ করবে, 2000, 2000 তারপরে যোগ না করবে। প্রিন্ট, প্রিন্ট তো আগে করতেছে না, প্রিন্ট তো যোগ করার পরে প্রিন্ট করতেছে, হুম, হুম। বুঝা গেছে কি? হ্যাঁ, ঠিক আছে ভাই। তারপরে যখন আমি আমার কন্ডিশন হুম, মিলে গেল, দেন আমি আর কোনো হ্যাঁ, কিছুই প্রিন্ট এখন করতেছি না, এই তখন আমি ভ্যালুটা যখন জন্ম। এবার যখন এই ভ্যালুটা ওর কাছে যাচ্ছে, তখন কন্ডিশন তো সত্য না, না, লাস্টের ভ্যালুটা যখন যাচ্ছে কন্ডিশন কি সত্য, না, তখন আর সত্য না। মিথ্যা, তখন এই যে এলস এর এই অংশটুকু দেখাচ্ছে, এই সিজে ক্লিয়ার? জি ভাই, জি ভাই। ওকে, এইবার আমরা এক্সাম্পল অফ কন্ট্রোল ফ্লো টুলস ইউজিং দ্য ইফ এলস স্টেটমেন্ট, এখানে একটা
এলস স্টেটমেন্ট দেওয়া আছে। তারপরে আমাদের আসলে প্রশ্ন উত্তর পর্ব বা আমাদের ক্লাসের আরেকটা এক্সাম্পল আমরা দেখবো আর কি, ফাইনাল এক্সাম্পল, যেখানে ইফ এলস এর একটা ফ্লো আমরা দেখতে পাবো এখানে, টোটাল ফ্লো। তো এখানে যেটা ফার্স্টে যেটা দেওয়া আছে যে এটা হচ্ছে জাস্ট কমেন্টস আর কি, তো ওইটা আমাদের দরকার নাই। তো আমরা এখান থেকে মাই ইন্টারফেস থেকে শুরু করব, মাই ইন্টারফেসিস, মাই ইন্টারফেসেস। তো মাই ইন্টারফেসেস ইকুয়াল, আমরা এখানে একটা লিস্ট ডিক্লেয়ার করতেছি। লিস্টের ভিতরে মাল্টিপল কয়টা আইটেম আছে? দুইটা আইটেম আছে। লিস্টের ভিতরে দুইটা আইটেম আছে। একটা কাজ করি, এটাকে একটু মিনিমাইজ করি, তাহলে বারবার ইয়া করতে হচ্ছে। সরি, দুইটা আইটেম। একটা হচ্ছে আমাদের কি জি 0/0/0, এটা একটা আইটেম, জি ড্যাশ 0/0/0। আর একটা আইটেম হচ্ছে আমাদের এক্সি ড্যাশ 1/0/0। ওকে, তাহলে আমাদের একটা লিস্ট ডিক্লেয়ার করার ডান। এরপরে আমরা কি করতেছি, ফর লুপ ইন্টারফেসি ফর ইন্টারফেস ইন মাই ইন্টারফেসেস। মাই ইন্টারফেসে আমরা কয়টা আইটেম পাবো? দুইটা আইটেম পাবো। ওকে, এইবার আমরা কি করতেছি, এটার ভিতরে কন্ডিশন দিচ্ছি, ইফ ইন্টারফেস ডট, তাহলে ইন্টারফেস এখানে যে ভ্যালুটা নিয়ে আসবে সেটা কি স্ট্রিং, মানে লিস্টের এক একটা আইটেম, লিস্টের আইটেমগুলো কি কোটের ভিতরে আছে, তার মানে স্ট্রিং। তাহলে স্ট্রিং এর সকল মেথডগুলো আমরা এখানে পেয়ে যাব। ইন্টারফেস ডট স্টার্টস উইথ, তো আমি এখানে কি ম্যাচ করাচ্ছি যে জিই স্টার্টস উইথ জিই, যদি জিই দিয়ে স্টার্ট হয়, জিই দিয়ে যদি স্টার্ট হয়, তাহলে আমরা এটাকে একটা স্টেটমেন্ট দিচ্ছি যে প্রিন্ট, এখানকার স্টেটমেন্টটা হচ্ছে যে পার্সেন্টেজ, পার্সেন্ট এস, এটা হচ্ছে ওই যে স্ট্রিং এর ফরম্যাট আর কি, পার্সেন্টেজ ইজ এ 1G ই ইন্টারফেসি, ইন্টারফেস মানে 1G ইন্টারফেস আর কি, সহজ কথা হচ্ছে এটা 1G ইন্টারফেস। আমরা এটা কন্ডিশনালি বলতে চাচ্ছি, এটা হচ্ছে একটা 1G ইন্টারফেস। ওকে, দেন এই যে পার্সেন্ট যেটা ব্যবহার করলাম, এখানে পার্সেন্টেজের পরে আমরা কাকে নিব, এই ইন্টারফেসের ভ্যালুটাকে নিব। ঠিক আছে, এখানে ইন্টারফেসের যে ভ্যালুটা পাবে, এই ইন্টারফেসের ভ্যালুটাই সেই যে এই জায়গাটা বসাই দিবে, লাইক জি 0/0 ইজ এ 1G ইন্টারফেস, লাইক দিস। ওকে, এরপরে এলস ইফ, মানে সরি এলস না, এল ইফ, আরো কন্ডিশন আছে। এল ইফে আমরা এখানে বলতেছি যে ইন্টারফেসটা যদি জিই দিয়ে স্টার্ট হয়, জিই সরি এক্সই, যদি এক্সই দিয়ে স্টার্ট হয়, তাহলে এই ইন্টারফেসটা কি হবে, 10G, তাই না? এই ইন্টারফেসটা কি হবে, 10G পার্সেন্টেজ, তাহলে এখানে আমরা 10, 10G। ওকে, ডান। এবার আসি হচ্ছে এলস পার্ট। এলস, এলস পার্টে আমরা কি দিচ্ছি, প্রিন্ট কুড নট রিকগনাইজ দ্য স্পিড অফ ইন্টারফেস, ইন্টারফেসের স্পিডটা আমরা বুঝতেছি না। ঠিক আছে, এরকম একটা স্টেটমেন্ট আমরা দিয়ে দিলাম এখানে, যে কুড নট COULD কুডেন্ট, কুডেন্ট recognize COGNIZD couldn't recognize the speed of interface, ইন্টারফেস, তারপরে কোলন, তারপরে কি পার্সেন্টেজ, পার্সেন্ট এস। তাহলে এই পার্সেন্টেজটাকে আমরা বলে দিব যে পার্সেন্ট এসটা হচ্ছে মূলত আমাদের ভ্যারিয়েবল, কোনটা, ইন্টারফেস। এখানে আমরা ইন্টারফেস বলে দিলাম যে ইন্টারফেসের ভ্যালুটাকে নিয়ে আসবে। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের এলস পার্টে। ওকে, দেন এইখানে আমাদের যখন ফর লুপের কাজটা শেষ হয়ে গেল, ফাইনালি আমরা এখানে প্রিন্ট করতেছি যে আমাদের কাজ শেষ, FINISHACD ফিনিশড টেস্টিং ইন্টারফেস, INTERFACE ফিনিশ টেস্টিং ইন্টারফেস, ইন্টারফেস টেস্টিং ডান। হ্যাঁ, ওকে। এখন আমরা যদি স্টার্ট করি, তাহলে এখানে দেখি জিই ইন্টারফেস পাইছে, এটা হচ্ছে 1G ইন্টারফেস, এক্সি পাইছে, এটা হচ্ছে 10G ইন্টারফেস,
ঠিক আছে, তারপরে ফিনিশ করে দিছে, তারপরে কি করছে, ফিনিশ করে দিছে। তাহলে এখানে ফর লুপে ফার্স্টে কোন আইটেমটা আসছে, এই আইটেমটা আসছে, এই আইটেম অনুযায়ী কোন কন্ডিশন সত্য হয়েছে, এই কন্ডিশনটা সত্য হয়েছে, এটাকে প্রিন্ট করছে। সেকেন্ড আইটেম ছিল এক্সি, এক্সির জন্য কোনটা সত্য হয়েছে, এটা সত্য হয়েছে, এই স্টেটমেন্টটাকে সে প্রিন্ট করছে। তারপরে এলস পার্টে আর কোনো কিছু পাইনি। তো লাইক এখানে যদি আরেকটা ইন্টারফেস আমরা এখানে অ্যাড করতাম, যে লাইক এখানে আমরা দিলাম ইটি ড্যাশ 0/0/0, তখন আমাদের এই আইটেমটাতে চলে আসতো যে কুডেন্ট রিকগনাইজ, এটা চিনতেছি না। ক্লিয়ার? তিনটা আইটেম, তিনবার এই লুপটা এক্সিকিউট করবে। ফার্স্ট টাইম যে ভ্যালুটা নিয়ে আসবে ওই ভ্যালুর জন্য একটা স্টেটমেন্ট সত্য হবে, মানে একটা কন্ডিশন সত্য হবে, ওই একটা কন্ডিশনের জন্য একটা আউটপুট। পরবর্তী আইটেমের জন্য আর একটা কন্ডিশন সত্য হবে, ওটার জন্য আর একটা আউটপুট। লাস্ট আইটেমের জন্য আর একটা কন্ডিশন সত্য হবে, তার জন্য এটা আউটপুট, আর এটা হচ্ছে ফাইনাল। দেখেন ক্লিয়ার হয়েছে কিনা? ক্লিয়ার? ক্লিয়ার ভাইয়া, এখানে এই ফিজটাই চলছে, আমরা যেটা একটু কিছুক্ষণ আগেই দেখলাম, যার এই সাথে তো, এখানে এক্সাম্পল দেওয়া হয়েছে। হ্যাঁ, ওকে, ঠিক আছে। তাহলে আমরা প্রশ্ন উত্তর পর্বে চলে আসছি, যে when using while loop what is required to avoid indefinite iteration of the loop, মানে যদি ইনফাইনাইট লুপ যেটা না হয় আর কি, হ্যাঁ। আপডেট দ্য রেফারেন্স ভ্যালু উইথ ইস ইটারেশন, রেফারেন্স ভ্যালু যেটা থাকবে ওইটা আমাদের কি করতে হবে, আপডেট করতে হবে বা ইনক্রিমেন্ট করতে হবে, ওই যে যেটা প্লাস দেওয়া আছে ওইটা। ও হুইচ ফাংশন ক্যান ইউ ইউজ টু অবটেইন দ্য গিভেন আউটপুট, এই আউটপুট পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে, যে 0 1 2 3 4 প্রিন্ট আই ইন, এখানে আপনাকে কি দিতে হবে, রেঞ্জ কমান্ড, তাই না? রেঞ্জ কমান্ড দিতে হবে না, যে এভাবে আউটপুট পেতে চাইলে আমাকে রেঞ্জ 5 যদি দেই, আমি কি 0 থেকে 4 পর্যন্ত পাবো। ঠিক আছে, আমরা দেখে আসলাম। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের পড়াশোনা। আমরা আজকে যেটা করলাম, ইফ এলস কন্ডিশন, ফর লুপ, হ্যাঁ, এই দুইটা জিনিস আমাদের মেন ফোকাসিং ছিল আর কি। বাকি জিনিসগুলো রেপিটেশন হয়েছে আর কি। ওকে, তো আমাদের সামনের ক্লাসে আমরা পাইথন মডিউলস, প্যাকেজ অ্যান্ড লাইব্রেরি, এই জিনিসটা আলোচনা করব। আর আমরা ডিভাইসের সাথে ইন্টারেক্ট করব হচ্ছে নবম মডিউলে। আপনাদের কোনো কোয়েরি থাকলে বলতে পারেন, আদারওয়াইজ আমরা ক্লোজ করি আর কি। না ভাইয়া, ক্লিয়ার, রাইট?